إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب قوله تعالى واتخذوا من مقام إبراهيم مصلى قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا عمرو بن دينار قال سألنا ابن عمر عن رجل طاف بالبيت العمرة ولم يطف بين الصفا والمروة أيأتي امرأته فقال قدم النبي صلى الله عليه وسلم فطاف بالبيت سبعا وصلى خلف المقام ركعتين وطاف بين الصفا والمروة وقد كان لكم في رسول الله أسوة حسنة সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 20 জমাদাল উলা 1443 হিজরি মোতাবেক 24শে ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ আল বুখারীর সালাতের পর্ব নম্বর 9। সালাতের এই পর্বে মূলত সালাতের শর্তগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। শুরুতু সালাহ, যে হাদিসগুলিতে সালাতের শর্তের কথা রয়েছে মূলত সেই সম্পর্কীয় হাদিসগুলি এখানে বা অধ্যায়গুলি নিয়ে আসা হয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে অধিকাংশ হাদিসগুলিতে তা হচ্ছে ইস্তেকবালুল কিবলামুখী হওয়া। সালাতের 9টি শর্ত, তার একটি শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। জি, ফরজ সালাতে কিবলামুখী হওয়া ফরজ সব সময়, আর যতক্ষণ পর্যন্ত পারবেন। একবার নিরুপায় হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু নফল সুন্নত সালাতে শুরুখানে কিবলামুখী হয়ে শুরু করতে হবে, আর তারপরে এদিক সেদিক ঘুরে গেলে কোনো অসুবিধা নেই। জি, যদিও আপনার আয়ত্তাধীন বাহন থাকে। আশা করি দুটো মাসলাই পার্থক্য বুঝতে পেরেছেন। ফরজ সালাতে অথবা নফল সালাতে যখন সালাত শুরু করবেন কিবলামুখী হয়ে সালাত শুরু করতে হবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতর আল মসজিদ আল হারাম, জি, মসজিদ হারামের দিকে তোমার চেহারা ফিরিয়ে দাও, কিবলামুখী হওয়া শর্ত। ফরজ সালাত যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা আছে কিবলামুখী হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করতে হবে। কিন্তু যখন নিরুপায় কখন? যখন এমন জায়গায় কেউ আবদ্ধ আছে বা বাধা আছে যেখানে কিবলামুখী হইতে পারছে না, বন্দী, অথবা এমন বাহনে আছে উড়োজাহাজে অথবা ট্রেনে বাসে, আর সেটা নিজের আয়ত্তাধীন না, আপনার ইচ্ছা মতো থামবেও না সালাত রাখতে, আপনাকে সালাত ওয়াক্তের মধ্যে আদায় করতে হবে। তাহলে যথাসাধ্য চেষ্টা করবেন কিবলামুখী হয়ে সালাত আদায় করার। কিন্তু যদি না পারেন, সময় চলে যাচ্ছে, তো যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে ওয়াক্তের ভিতরে। তাহলে একটি শর্ত হচ্ছে সালাতের দখুল ওয়াক্ত, সময় হওয়া, সময় মোতাবেক আদায় করা। আর একটি শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া। দুটোই শর্ত। দুটো শর্তে যদি সংঘর্ষ হয়, মানে দুটো একত্রে করতে পারছেন না, একসাথে করতে পারছেন না। যদি ওয়াক্তের ভিতরে সালাত আদায় করছেন তো কিবলামুখী হইতে পারছেন না, আর কিবলামুখী যদি হচ্ছেন তো ওয়াক্ত ঠিক রাখতে পারছেন না, সালাত কাজা হয়ে টাইম পার হয়ে চলে যাচ্ছে। আসরের সালাতের সূর্য ডুবে যাচ্ছে, ফজরের সালাতে সূর্য উঠে যাচ্ছে, সূর্য ওঠার পরে গাড়ি থামবে, ট্রেন থামবে, আর আপনি কিবলামুখী হইতে পারছেন না। কোনটাকে প্রাধান্য দেবেন? এরকম অবস্থার সম্মুখীন আপনারা হচ্ছেন না? তাহলে কোনটাকে প্রাধান্য দেবেন? শর্ত তো দুটোই, আর শর্ত মানে ফরজ, দুটোই ফরজ। কোনটাকে অগ্রাধিকার দিতে হবে? হ্যাঁ, সময়কে।
সময়কে অগ্রাধিকার দিতে হবে এই ক্ষেত্রে। তাহলে কি করতে হবে? আপনাকে দেখতে হবে যে শেষ সময় পর্যন্ত, সূর্য ডোবার কিছুক্ষণ আগে পর্যন্ত যদি আমি নেমে যেতে পারি আর কিবলামুখী হয়ে সালাত আদায় করতে পারি তো কিবলামুখী হয়ে সালাত আদায় করব, এরকম সূর্য ওঠার আগ পর্যন্ত। কিন্তু যদি দেখা যায় না, একবারে সময় পার হয়ে চলে যাবে, জমা করাও সুযোগ নেই। জোহর ঠিক আছে, জোহরকে আসরের পরেও সময় চলে যাচ্ছে, 4টা 4:30, সমস্যা নেই, জোহরকে ঠেলা যায় জামাত আখির করে। মাগরিবকে এরকম এশার সালাতের সাথে জমা করা যায় এরকম পরিস্থিতিগুলিতে। কিন্তু আপনি ফজরকে তো সূর্য উঠাইতে পারছেন না, আসরকে তো সূর্য ডুবার পরে পড়তে পারছেন না, তখন কি করতে হবে? কেবলামুখী হওয়ার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে সময়কে। সময় ঠিক রেখে যদি কেবলামুখী হওয়া সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি না সম্ভব হয় তাহলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, আল্লাহ সূরা তাগাবুনে বলেছেন, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, এটি আপনার ক্ষমতাতে ছিল। নফল সালাতে, নফল মানে শুধু নফল নয়, কারণ আমাদের দেশীয় নফল হচ্ছে বেতর বাদ দিয়ে, তারপরে যেগুলি সুন্নাত রাতে বা বাদ দিয়ে, তাই না, তাহাজ্জুদ বাদ দিয়ে বাকিগুলোকে নফল বলা হয়। আমাদের প্রচলিত হানাফি ভাইরা তাদের মজহাবের অনুসারে বা তাদের গতানুগতিক মজহাব, আসলে মজহাবও নয়, নফল কোনগুলিকে বলে? যেগুলি সমস্ত সুন্নাত বাদ দিয়ে অতিরিক্ত যেসব নামাজ পড়ে সেগুলো কি বলে? নফল পড়ছি। কিন্তু দিনে রাতের 12 রাকাত সুন্নাত যে নফল, মানে ফরজের উপর অতিরিক্ত এক্সেস, এমনকি বেতর নফল, যদিও সুন্নাতে মুআক্কাদা প্লাস নফল, ওয়াজিব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারির ওপর, উটের পিঠে বেতরও পড়েছেন। এটি শক্ত দলিল অধিকাংশ আইম্মা কেরামদের যে বেতর ওয়াজিব, ফরজ নাই। যদি ফরজ হয়তো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আয়ত্তাধীন বাহন থেকে নেমে পড়তেন, যেমন ফরজ সালাত কখনো উটের পিঠে পড়েন নাই। কিন্তু উটের পিঠে যখন বেতর পড়েছে তাহলে বেতর ওয়াজিব, ফরজ নয়, বরং কি সুন্নাতে মুআক্কাদা। তো এই সালাদগুলি, সুন্নত নফল সালাদগুলি শুরু করার সময় কিবলামুখী করে দেন আপনার উটটাকে, আপনার ঘোড়াকে, আপনার কারকে। কার যখন দেখছেন পশ্চিম কিবলামুখী হয় তখন সালাতটা শুরু করে দিলেন। আর তারপরে সুন্নত পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, গাড়ি চালাচ্ছেন, বেতর পড়ছেন, গাড়ি চালাচ্ছেন, এদিক সেদিক, পূর্ব পশ্চিম, এদিক সেদিক চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। হাইসুমা তাওয়াজ্জাহা বিহি রাহিলাতুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন যেদিকে সেদিকে চলে যেত, সালাত আদায় করতে থাকতেন। গাড়িতে বসে রুকু করা সম্ভব নয়, সেজদা করা সম্ভব নয়, ইউমি ইমা আন হাদিসে রয়েছে, ইশারায় মাথা ঝুঁকিয়ে, হালকা ঝুঁকিয়ে রুকু আর একটু বেশি ঝুঁকিয়ে সেজদা, জি এই করতেন। তাই প্রথমখানে চেষ্টা করতে হবে কি করার? কিবলামুখী হওয়ার, যদি সম্ভব হয়। জি, তো এই ভূমিকা জেনে নেওয়ার পরে এখন কিবলামুখী হওয়ার বিষয়গুলি সম্পর্কে যে হাদিস রয়েছে দেখুন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, অধ্যায় নম্বর 30, আজকে পর্ব নম্বর বললাম, পর্ব নম্বর হচ্ছে আমাদের সালাতের 9, বাবু কাউলিহি তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে, যেখানেই আইম্মাই কেরামগণ, ইমাম বুখারী হোক, ইমাম তিরমিজি আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন। এসব আইম্মাগণ বেশি, আর অন্যান্যরা হয়তো করেছেন। নাসাইতে রয়েছে তাউইল ও কৌলিহি তাআলা, মানে তাফসীর ও কৌলিহি তাআলা। সালাফগণ তাউইল মানে তাফসীর নিতেন, কিন্তু বুখারীতে এইভাবে রয়েছে, তিরমিজিতে এইভাবে রয়েছে, বাবু কৌলিহি তাআলা, মহান আল্লাহর এই বাণী সম্পর্কে অধ্যায়, মানে এই বাণীর তাফসীর সম্পর্কে আয়াতের। তাহলে এখানে তাফসীর শব্দটি মাহজুফ উজ্জ আছে, বাবু তাফসীরে কৌলিহি তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে, ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে। কি? সূরা বাকারা আয়াত নম্বর 125, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, তোমরা স্থির করো, গ্রহণ করো। ইত্তাখাযু মানে স্থির করা, গ্রহণ করা, তৈরি করে নেওয়া, বানিয়ে নেওয়া, জি ইত্যাদি। যেখানে যেরকম শব্দ উপযোগী হয় এই শব্দগুলি ব্যবহার করতে হবে। তোমরা স্থির করো মিন মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমে মুসাল্লা, সালাতের স্থান। মুসাল্লা মানে সালাতের স্থান। জায় নামাজ বলেন না, মুসাল্লা বলেন আপনারা? জায় নামাজ, তার মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের ভাষায়
উর্দু হোক, উর্দুভাষী হোক অথবা বাংলাভাষী হোক, আরবির চাইতে বেশি প্রভাব ফার্সির ছিল আর আছে, ঠিক না? জায়ে নামাজ, জায়ে যুক্ত নামাজ, জায়ে মানে জায়গা, জায়গা, আর নামাজ মানে নামাজ, নামাজের জায়গা, নামাজের জায়গা, এটা কি বলে? জাই নামাজ, যেটাকে আরবরা আজকালকার ভাষায় কি বলছে? মুসাল্লা বলে না কিন্তু, সাজ্জাদা, সিজ্জাদা না। আপনারা যেমন একামাকে আকামা করে দিচ্ছেন, এর উল্টো করে দিচ্ছেন সাজ্জাদাকে সিজ্জাদা। সাজ্জাদা, সাজ্জাদা বলতে ওদের সেজদার স্থান, সাজ্জাদা মানে সেজদার স্থান, যদিও সূক্ষ্ম অর্থ নয়, আচ্ছা সূক্ষ্ম প্রয়োগ নয়। মসজিদ হচ্ছে সেজদার স্থান, হ্যাঁ, ইসম জারফ জারফে মাকান, সেজদার স্থান। সাজ্জাদা চলবে, যেখানে বেশি বেশি সেজদা করা হয়, চলো চলবে। এটা পরের প্রয়োগ। কোনো হাদিসে সাজ্জাদা শব্দ পাবেন না। হাদিসে কি পাবেন? মুসাল্লা। হাদিসে দুটো শব্দ পাবেন, হয় মসজিদ আর নয় মুসাল্লা। মসজিদ মানে হচ্ছে সেজদার স্থান। পরবর্তীকালে মসজিদের প্রয়োগটা হয়েছে যেখানে নিয়মিত সেজদা করা হয়, মানে 5 ওয়াক্ত সালাত হয়, জুমা হোক আর না, কমপক্ষে 5 ওয়াক্ত সালাত যদি কোনো একটি ঘরের ভিতরে হয়, তাহলে সেটি মসজিদ, সেটি মসজিদ। মসজিদের আকারে তৈরি করেন আর না করেন, মেনারা থাক আর না থাক, বাইরে থেকে দেখে চেনা যাক আর না যাক, 5 ওয়াক্ত যদি সালাত হয় তাহলে তার নাম হচ্ছে মসজিদ। কিন্তু 2 ওয়াক্ত 3 ওয়াক্ত সালাত হয়। অনেক কোম্পানিতে একটা রুম ছাড়া আছে, আছে না নেই? এয়ারপোর্টে আছে না নেই? এমনকি অমুসলিম দেশে এয়ারপোর্টে আছে, দিল্লি এয়ারপোর্টে আছে। জি, আমি গেলে সালাতের সময় থাকলে পড়ি, কারণ এর পড়ার প্রয়োজন। যদি মানুষ কেউ এমনিতে নামাজ পড়ে না মুসলমানরা, আর বাইরে থাকলে তো এয়ারপোর্টে গেলে তো মনে করে যে এই তো সম্মান চলে যাবে, মানুষ তো বুঝে নেবে যে আমি মুসলমান। বুঝতে দিতে চায় না মুসলমান আজকাল অধিকাংশ, যারাও মুসলমান। কথা বোঝা গেছে? নামাজি হইলেও নামাজ কাজা করবে, তারপরে এয়ারপোর্টে বুঝতে দিবে না যে বুঝুক যে আমি মুসলমান। চেহারা দেখেও চেনা যায় না, লেবাস পোশাক দেখেও চেনা যায় না, ও নামাজও পড়বে না যাতে চিনতেই না পারে কেউ। হ্যাঁ, সব জায়গায় সেট হয়ে যেতে পারে গোল আলুর মতো। ইহুদিন আসারার সাথেও সেট হয়ে যেতে পারে, আর খ্রিস্টানের সাথে সেট হয়ে, হিন্দুর সাথেও সেট হইতে পারে, বুদ্ধিস্টদের সাথে সেট হয়ে যেতে পারে, নাস্তিকদের সাথে সেট হইতে পারে, মুসলিমদের সাথে সেট হইতে পারে। টুপি লাগিয়ে এলো, পাঞ্জাবি পরে নিল, জুমার দিন নামাজ পড়ে মুসলিমদের সাথে সেট হয়ে গেল। হচ্ছে না? হচ্ছে না? তো গোল আলু জনগণও আছে, আর গোল আলু আজকাল বক্তাও আছে। ভালো করে শুনবেন, গোল আলু বক্তা কারা? যারা তবলিগ জামাতে সেট হয়ে যায়, জামাত ইসলামের সাথেও সেট হয়ে যায়, চরমনাইয়ের সাথে সেট হয়ে যায়, জনপুরীর সাথেও সেট হয়ে যাবে, ওর আহলে হাদিসদের সাথে সেট হয়ে যাবে। যখন যেখানে আসে কিছু বেকুব লোক আছে আহলে হাদিসদের, ওরা মনে আমাদেরই লোক হয়তো। ওয়াইদা খালাওয়ালা শায়াতিনহিম কালু ইন্না মাআকুম, যখন তাদের শয়তানদের সাথে, বেদাতীদের সাথে যখন একত্রিত হয়, আছি তোমাদের সাথে, অন্তরঙ্গ তাদের সাথে, সাবধান এদের থেকে, সাবধান এদের থেকে। জি, এদের মধ্যে নিফাক রয়েছে, সতর্ক, সাবধান। জি, তো জনগণ আপনারা গোল আলু হবেন না, আর বক্তা আলেম গোল আলু থেকে সাবধান, নিজেরাও গোল আলু হওয়া থেকে সাবধান। আর যেসব বক্তারা গোল আলু মার্খা, ওদের মতো হবেন না। আল্লাহ হেফাজত করুন। কি বলছিলাম? মুসাল্লা বলছিলাম, আর মসজিদে পার্থক্য বলছিলাম। যেখানে 1-2 ওয়াক্ত সালাত হয় সেটা মসজিদ বলা যাবে না, সেটার নাম কি? মুসাল্লা, সালাতের স্থান। আরবিতে মসজিদ আর মুসাল্লা এইরকমই, আর ইংলিশে হ্যাঁ প্রেয়ার হল। মসজিদ প্রেয়ার হল নয়, মসজিদ হচ্ছে মস্ক, আর মুসাল্লা হচ্ছে প্রেয়ার হল। জি, আমরা আমাদের ইউনিভার্সিটিতে একটা বড় জামে মসজিদ আছে, সেটার নাম মসজিদ। আর প্রতিটি ফ্যাকাল্টিতে, প্রতিটি কলেজের ভিতরে, এমনকি যে সানবী আর মুতাওয়াসসিতার বিল্ডিং আছে, মাহাদুল্লগা ভাষা কোর্সের বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে মুসাল্লা আছে, যাতে ক্লাসে, এখনও ক্লাস শেষ হয়নি, একটা ক্লাস বাকি আছে, জোহরের সময় হয়ে গেছে, জোহরটা আমরা পড়ে তখন আরেকটা ক্লাস পূরণ করা, অথবা একটু ডিলে করে 1টার দিকে সালাত হতো। সবগুলি ক্লাস সেরে 5 ঘন্টা তখন ক্লাস হতো, একটা ঘন্টা 60 মিনিট, আর তারপরে 1টার সময় জোহরের সালাত। জি, যদি অন্যান্য মসজিদে হয়তো 12:30 হয়ে গেছে, করা যায়, সমস্যা নেই। আউয়াল ওয়াক্তে পড়া কোনো ওয়াজিব নাই, অনেকে বাড়াবাড়ি করেন। আমাদের দেশের অনেক মহিলারা আজকাল ধার্মিক হচ্ছেন,
বা অনেক পুরুষরা ধার্মিক হচ্ছেন, মনে করে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা ফরজ, আর তার জন্য খুব বাড়াবাড়ি করে, নিজেরাও বাড়াবাড়ি করে সংসারের জরুরি কাজ ছেড়ে দিয়ে। আর অনেক জাহেল স্বামীরাও হয়তো স্ত্রীর ক্ষেত্রে খুব কড়াকড়ি করে, যে এখন 1টা বেজে গেল তুমি নামাজ কেন পড়ো না, হ্যাঁ। অনেক জাহেল মারধর পর্যন্ত করে, মানে বেশি ধার্মিক হইতে গিয়ে। তো এলেমবিহীন ধার্মিক হইলেও বিপদ, এলেমের সাথে ধার্মিক হইতে হবে। কথা বোঝা গেছে? জি। আউয়াল ওয়াক্তে নিঃসন্দেহে সালাত পড়া কি উত্তম, কিন্তু ফরজও নাই, ওয়াজিবও নাই, উত্তম, বেশ সুন্নত, উত্তম সুন্নত বলা যেতে পারে, উত্তম বলি। কিন্তু এমন নয় যে আপনাকে এর পাবন্দি করতে হবে। কাজবশত জামাত যখন ছুটেই গেছে তখন একটু লেট করা যেতে পারে। মহিলাদের জামাত নেই, তারা একটু বিলম্ব করতে পারে, কিন্তু সবসময় বিলম্ব করবে না, সবসময় বিলম্ব করবে না, যখন বিলম্ব করার প্রয়োজন তখন করবে। মুসাল্লা, তো আল্লাহ কি বলছেন? ওয়াত্তাখিযু, তোমরা স্থির করো, গ্রহণ করো, মাকামে ইব্রাহিমের সালাতের স্থান, সালাতের স্থান। এটি একটি কেরাত কোরআনে কারিমে। কোরআনে কারিমে প্রসিদ্ধ কেরাত রয়েছে কয়টি? 7টি, আপনারা জানেন, হ্যাঁ 10টি, মাশাআল্লাহ। তারপর আরও অতিরিক্ত 3টি কেরাত রয়েছে। সবচেয়ে বেশি প্রসিদ্ধ 7টি, সেজন্য আমাদের দেশের মানুষের 7টি বলে জানে, কেরাতে সাবা, কেরাতে আশারা। এই সব কেরাতের যে কোনো কেরাত পড়া যেতে পারে। আর এর অতিরিক্ত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাজ কেরাত। সাজ মানে সেগুলো দিয়ে তেলাওয়াত জায়েজ নয়, সেগুলো দিয়ে সালাত আদায় করা জায়েজ নয়, কিন্তু এই 10টি কেরাত দিয়ে তেলাওয়াত জায়েজ রয়েছে। তো এক কেরাতে, মশহুর কেরাতে, তাওয়াতের কেরাতে ওয়াত্তাখিযু রয়েছে, আমরের সিগা, তোমরা গ্রহণ করো। আর একটি কেরাতে রয়েছে ওয়াত্তাখাযু, তারা স্থির করলো, গ্রহণ করলো, মাকামে ইব্রাহিমে, মাজির সিগা, মুসাল্লা, সালাতের স্থান। তাহলে মাকামে ইব্রাহিমে সালাতের স্থান গ্রহণ করতে বলেছেন। তো মাকামে ইব্রাহিমে সালাতের, মাকামে ইব্রাহিমটা কোথায় চেনেন না? চেনেন না? কাবার, হ্যাঁ, সামনে যখন হাজরে আসওয়াদ থেকে এগিয়ে যাবেন একটু, আর তারপরে একটা পিতল আর গ্লাসে, হ্যাঁ, ঢাকা যে জায়গা রয়েছে, আর পায়ের চিহ্ন, সেটার নাম কি? সেটা কাবার সাথে সেটে ছিল। আর তারপরে পরবর্তীকালে সেটাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তাওয়াফকারীদের সুবিধার জন্য, সরিয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু আসল জায়গায় নয়, যেখানে মাকামে ইব্রাহিম ছিল, সরিয়ে দেওয়া হয়েছে। এ হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমে সালাতে স্থান গ্রহণ করো, সবাই মিলে না শুধু ইমাম? হ্যাঁ, শুধু ইমাম। সবাই কি সম্ভব যে সবাই ওইখানে মাকামে ইব্রাহিম ভিড়ভাড় করে ধাক্কাধাক্কি করবে নাকি? না, মোটেই না। আর আরেকটা ক্ষেত্র হচ্ছে যখন তওয়াফ করবে, সে তওয়াফ, হজের তওয়াফ হোক, উমরার তওয়াফ হোক, নফল তওয়াফ হোক, তওয়াফ করবে, তওয়াফের পরে 2 রাকাত, তওয়াফের পরে যে 2 রাকাত সালাত পড়া সুন্নাত, এই 2 রাকাত সালাত পড়লে উত্তম হচ্ছে মাকামে ইব্রাহিমের পেছন দিকে সে সালাতটা আদায় করার চেষ্টা করো, যদি সম্ভব হয়। কিন্তু সবার জন্য সম্ভব? ভিড়ভাড় করছে, তারপর ওখানে খুশু হয় না, আপনার মাথার উপর দিয়ে সেজদা পড়ে আছেন, মাথার উপর দিয়ে ডিঙিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, তাহলে ওই রকম সালাতের চাইতে অনেক ভালো সালাত হচ্ছে দূরে যে কোনো জায়গায় পড়ে নেওয়া, যে কোনো জায়গায় পড়েন না। এই জন্য এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, আর মাকামে পিছনে যাওয়ার জন্য চেষ্টা করবেন না, অথচ আপনার সালাতে কোনো খুশু হইতে দিল না, মহিলাও সামনে দিয়ে চলে যাচ্ছে, অথবা ওখানে লোকেরা তাওয়াফ করছে আর ওখানে আপনি মনে করছেন আমি এইখানে সালাত আদায় করবো, অথচ নিষেধ করা হচ্ছে আপনাকে। জি, তো যাই হোক, মাকাম ইব্রাহিমে উত্তম ইমামের দাঁড়ানো, এটাও মাসলা জানতে হবে। জরুরি নয় যে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে ইমামকে সালাত পড়াইতে হবে। এই জন্য যারা ফজরের সালাত পড়েছেন হারামে, হয়তো ফজরের সালাতে, আর ঠান্ডার দিনগুলোতে জোহর আসরেও দেখেছি যে ইমাম বাইরে এসে মাকাম ইব্রাহিমের কাছে সালাত আদায় করে, মাগরিবের সাথেও কখনো দেখেছি। তো এটা অনেক সময় হয়, কিন্তু অনেক সময় গরমের সময়, অথবা এখন নিরাপত্তার প্রয়োজন রয়েছে, মানুষের ভিড়ভাড় রয়েছে, সে মাকাম ইব্রাহিমে সালাত পড়া সম্ভব নয়, ইমামের দাঁড়ানো সম্ভব নয়, বা খানিকটা জটিলতা রয়েছে, তখন সুরক্ষিত স্থান থেকে ইমাম সালাত আদায় করে দেয়, মেজানা থেকে, যে আজানের দেওয়ার জায়গা, সেখান থেকেই সালাত গড়িয়ে পড়িয়ে দিয়ে থাকেন। ইমামের সামনে কেউ দাঁড়াবে না, ইমামের সামনের দিক কিন্তু খালি করা থাকে, যাতে করে কাবা আর ইমামের মাঝখানে আর অন্য কোনো লোক না দাঁড়ে, বাকি অন্য সাইডে লোক দাঁড়িয়ে আছে চারিদিকে ঘিরে। তাহলে এই বিষয়টি হচ্ছে কি
সুন্নাত মুস্তাহাব, ওয়াজিব ফরজ নয় যে ইমামকে মাকাম ইব্রাহিমে দাঁড়াইতে হবে। এইরকমই তওয়াফকারীর ক্ষেত্রে তওয়াফ করার পরে জরুরি নয় যে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। মাকামে ইব্রাহিমে দাঁড়ালে কিবলামুখী হয়। আসল আলোচনা কিবলার কিন্তু সামনে আসছে কিবলা সম্পর্কে, যদি এখানে কিবলা কথাটি বলা হয়নি। হ্যাঁ, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে কাবাকে সামনে করলে কিবলা হয়। তো মাকাম ইব্রাহিম যেখানে রয়েছে যে হাদিসে, তার উদ্দেশ্য হচ্ছে কিবলামুখী হয়ে তোমরা সালাত আদায় করো। আমর ইবনে দিনার তাবেঈ বলছেন, আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করলাম আন রাজুলিন, এক ব্যক্তি সম্পর্কে তাফা বিল বাইতুল উমরা, উমরার বাইতুল্লাহর তওয়াফ করেছে, উমরায় এসেছে বাইতুল্লাহর তওয়াফ করেছে। ওয়ালাম ইয়াতুফ বাইনা সাফা ওয়াল মারওয়া, এখনো সাফা মারওয়ার তওয়াফ করেনি। সাফা মারওয়ার তওয়াফও বলা হয়, সাফা মারওয়ার সাইও বলা হয়। সূক্ষ্ম হচ্ছে সাফা মারওয়ার সাই, কিন্তু সেটাকে হাদিসের ভাষায় বিভিন্ন হাদিসের তওয়াফও বলা হয়েছে। তওয়াফ মানে কি করা? চক্কর লাগানো। তওয়াফ মানে কি করা? চক্কর লাগানো, সহজ ভাষায় প্রদক্ষিণ করা, প্রদক্ষিণ করা। তো সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটাও তো একটা চক্কর। তো এই অর্থে তওয়াফও বলা হয়েছে। আবার মাঝখানে দৌড় দিতে হয়, সে এই যে বাতনুল ওয়াদি, যেই জায়গাটি ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আর ইসমাইল আলাইহিস সালামের মা হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দৌড় দিয়েছিলেন ছেলেকে তাড়াতাড়ি করে দেখার জন্য, কারণ নিচে নেমে গেলে পানি খোঁজার জন্য এদিক থেকে ওইদিক ছোটাছুটি করতে গিয়ে নিচে নেমে গেলে ছেলেটা নজরে আসছিল না, সেই জন্য দৌড় দিয়ে যাচ্ছিলেন তাড়াতাড়ি করে বাচ্চাটাকে দেখতে পায়। সুবহানাল্লাহ। তো ওই স্মৃতিটা আল্লাহকে খুবই পছন্দ লেগেছে। সুতরাং ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত এই সুন্নতকে আল্লাহ বহাল রেখে দিয়েছেন যে তোমরা যারাই সাফা মারওয়া সাই করবে, এই জায়গাতে হাজার আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়েছেন, তোমরাও দৌড় দাও। পুরুষরা, মহিলারা দৌড়াবে না। তো সাই মানে একটু দ্রুত বেগে ছুটা বা দৌড় দেওয়া, সেই জন্য এটাকে কি বলা হয়? সাইও বলা হয়। তো একজন লোক, মাসলা হচ্ছে যে একজন লোক উমরার তওয়াফ করলো বাইতুল্লাহর, সাফা মারওয়ার এখনো সাই করেনি, তো সাইটা পরে করে নেব। তার মাঝখানে যদি আয়াতি ইমরাতাহু, তার স্ত্রীর কাছে আগমন করতে পারে, মানে স্বামী স্ত্রী সহবাস করতে পারে, জায়েজ না জায়েজ নয়? ফাকালা, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উত্তরে বললেন ফতোয়ার, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। দেখেন, নিজের ভাষা দিয়ে উত্তর দিলেন না, কি দিয়ে উত্তর দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হাদিস দিয়ে উত্তর দিচ্ছেন। তাহলে বোঝা গেল যে মুফতির জন্য উচিত, শুধু উচিত না, মুফতির জন্য ফরজ, যে দলিল হচ্ছে কোরআন কারীম, দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সুতরাং কেউ ফতোয়া জিজ্ঞেস করলে কোরআন এবং হাদিসের আলোকে ফতোয়া দেবে, যদি সম্ভব হয় তাহলে দলিলও সাথে বর্ণনা করে দেবে। আর দলিল সবসময় বর্ণনা করা অনেক সময় জরুরি না, হ্যাঁ নাই উত্তর আমরা দিতে পারি, জায়েজ আছে যদি নিশ্চিত থাকি কেউ, কিন্তু যদি বয়ান করে দেয় তো ভালো। পক্ষান্তরে এটা হচ্ছে সালাফদের মানহাজ, আদর্শ, ফতোয়ার ক্ষেত্রে আদর্শ, মানহাজুস সালাফিল ইফতা, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাহাবীর আদর্শ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণনা করছেন দলিল হিসাবে। পক্ষান্তরে মুকাল্লিদিন, যারা অন্ধ মযহাবের অনুসারী, তাদের মানহাজ ফতোয়ার ক্ষেত্রে আদর্শ হচ্ছে, কোনো একটা মাসলা জিজ্ঞেস করেন, মাসিক মদিনা পড়ে দেখেন। সবচেয়ে প্রসিদ্ধ ম্যাগাজিন হচ্ছে দেওবন্দীদের মাসিক মদিনা, জানেন না? এইরকম অনেকগুলি আছে, চরমারিদেরও ম্যাগাজিন আছে। আর এইসব ম্যাগাজিন, রহমানিয়া পেগাম, এই ধরনের যে বেদাতি ম্যাগাজিনগুলো রয়েছে বেদাতিদের, সেই ম্যাগাজিনগুলিতে একটা ফতোয়ার একটা পর্ব আছে শেষের দিকে, যেমন তাহরিক পত্রিকাতে আছে, তেমন ওদের আছে। তাহরিক পত্রিকার উত্তর দেখবেন যে তাতে দলিলের উত্তরে কি বলা হয়েছে? দলিল বলা হয়েছে, আয়াত থাকলে আয়াত, হাদিস থাকলে হাদিস। আর তারপরে আইম্মা কেরামদের আকওয়াল বর্ণনা করেন, উক্তি, যে ইমামদের কি মতামত, অসুবিধা নেই, জায়েজ আছে। পক্ষান্তরে যারা মযহাবের অন্ধ অনুসারী, তাদের ফতোয়াগুলিতে একটি আয়াত হাদিসের দলিল পাবেন না। দলিল কি? যে এর উত্তর এই ফতোয়া আলমগিরিতে আছে, ফতোয়া কাজীখানে আছে, হেদায়েতে আছে, না হয় বেকায়াতে আছে, না হয় কানজুদ দাকায়েকে আছে, ফতোয়া শামিয়াতে আছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, দুটো পত্রিকা পাশাপাশি রাখবেন আর দেখবেন যে আহলে হাদিসদের পত্রিকায় ফতোয়ার উত্তর দেওয়ার তো মানহাজ কি, আর আপনার বিদআতপন্থীদের ফতোয়া দেওয়ার তরিকা কি, তাতে স্পষ্ট হয়ে যাবে যে কারা দলিলের দিকে আহ্বান করে কোরআন সুন্নাহর দিকে, আর কারা ব্যক্তি পূজার দিকে আহ্বান করে। জি, সহজ কথা। জি,
তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের জন্য দেখেন আদর্শ পেশ করছেন ফতোয়ার ক্ষেত্রে। কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, ফাতাফা বিল বাইতে সাবান, 7 চক্কর দিলেন, 7 বার তওয়াফ করলেন বাইতুল্লাহ। তো 7টা তওয়াফ করলে একটা তওয়াফ, কাবার চারিদিকে 7 বার চক্কর দিলে কি হয়? এক তওয়াফ হলো। জি। ওয়াসাল্লা খালফাল মাকাম, তারপরে মাকামে ইব্রাহিমের পিছনে সালাত আদায় করলেন রাকাতাইনি, 2 রাকাত। ওয়াতাফা বাইনা সাফা ওয়াল মারওয়া, তারপরে সাফা মারওয়ার মাঝে তওয়াফ করলেন, মানে সাই করলেন। এটা কার আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল। তার মানে তওয়াফের সাথে সংশ্লিষ্ট হচ্ছে সাফা মারওয়ার সাই, দুটোকে ভিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। এর মাঝখানে এহরাম পরিপন্থী কোনো কিছু করে নেব, এহরাম বিরোধী কোনো কিছু করে নেব, এর সুযোগ নেই। এটা হচ্ছে বলার উদ্দেশ্য। নবী সাহেব এরকম করেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, যদি জায়েজ হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর তওয়াফ করার পরে বিবিরা তো সাথেই ছিল, বিবিদের সাথে মিলিত হইতেন, আর তারপরে তখন সাফা মারওয়া সাই সারতেন, করেননি তেমনটা। সুতরাং ওয়াকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ, তার অনুসরণ করো, তার অনুসরণ করো। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 396 নম্বর হাদিস, ওয়াসাআলনা জাবের বিন আব্দুল্লাহ, এই জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করেছিলেন এই তাবেঈনগণ, ওই আগের সনদের সাথে বর্ণনা করছেন। ফাকাল্লাহ, তখন তিনি উত্তরে বলেছেন লা ইয়াকরাওয়ান্নাহ, এই মাসলায় জিজ্ঞাসা করা হয়েছিল। তাহলে এই মাসলা জিজ্ঞাসা করা হয়েছে ইবনে উমরকে, তখন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে তাওয়াফ আর সাই সেরে তারপরে আপনি হালাল হবেন। কি থেকে? এহরাম থেকে হালাল হবেন। আর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনিও প্রখ্যাত সাহাবী এবং সাহাবীর ছেলে সাহাবী। জি, তার পিতা আব্দুল্লাহ বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন 9টি মেয়ে রেখে, এবং ছেলেকে রাত্রে ওসিয়ত করে গিয়েছিলেন যে তুমি যেও না, তুমি থাকো, আমি যাচ্ছি জিহাদে, তুমি বনগুলির দেখাশোনা করিও। আর আমার মনে হচ্ছে যে আমি ফিরে আসব না, আমি এই কালকে গিয়ে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার, প্রথমে গিয়ে শহীদ হয়েছেন তিনি। জি, সিরাতের কিতাবে হাদিসে রয়েছে তার ঘটনা। বিশেষ দয়ার মায়ার নজর রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবের এবং জাবেরের বন্দের উপর, এই ফ্যামিলির উপর। এই জন্যে তো জাবের আব্দুল্লাহকে যখন এই ফতোয়া জিজ্ঞেস করা হলো, তখন তিনি বলেন লা ইয়াকরাবান্নাহ, স্ত্রীর কাছেও যাবেন, হাত্তা ইয়াতুফা বাইনা সাফা ওয়াল মারওয়া, যতক্ষণ পর্যন্ত সাফা মাঝে তওয়াফ মানে সাই না করে নেবে। জি হ্যাঁ। এখন তাহলে মাসলায় আসি, ওমরায় রুকুন কয়টি, ওয়াজিব কয়টি? কে বলতে পারে? যে বলবে হাত তুলবে। ওমরাতে কয়টি কাজ ফরজ রুকুন? ওমরা রুকুন 3টি। কি কি? একজন না, হইল না, না রুকুন বলছি। না, হইল না। নিয়ত করাটাকে এহরাম করা বলেন, বাস মিকাতটা লাগাবেন না। ওই যে মিকাত লাগিয়ে দিয়েছেন, ওইখানে ভুল হয়ে গেছে, না তো ঠিক ছিল। কি বলবেন? এহরাম করা মানে নিয়ত করা, এহরাম করা আর তাওয়াফ করা, সাই করা, এই 3টি হচ্ছে রুকুন ফরজ। এগুলো ভুলে গেলেও হবে না উমরা, আর ইচ্ছা করে ছাড়লে হবে না, রুকুন ফরজ চলে। আর দম দিয়েও ঘাটতি পূরণ হবে, যতক্ষণ পর্যন্ত সেটা আবার ঘাটতি পূরণ না করবে, মানে না করবে, পূর্ণ না করবে, না হলে হবে না। ওয়াজিব, তারপরে কি? মিকাত থেকে এহরাম বাঁধা। তাহলে এহরাম যে কোনো জায়গাতে বাঁধলে রুকুন হয়ে গেল, কিন্তু ওয়াজিব ছুটে গেল, দম দিতে হবে। মিকাত থেকে এহরাম বাঁধা বহিরাগত লোকদের, বাইরের, কিন্তু মক্কার লোকদের অসুবিধা নেই। মক্কার লোকেরা হারামের বর্ডারে আসবে, এটা হচ্ছে সঠিক মাসলা, যদিও এতে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলছে না, হজের মতোই বাড়ি থেকে করলেও চলবে, কিন্তু এটা দুর্বল মত। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে 2টি, তাহলে একটা হচ্ছে মিকাত থেকে এহরাম বাঁধা, আর একটি হচ্ছে মাথা মুন্ডন, অথবা শুধু মুন্ডন বললে হবে না, অথবা মাথার চুল পুরো মাথা থেকে ছোট করা। কারণ দুটোতে অপশন আছে। আপনি যদি মাথা মুন্ডন করা বলেন যে ওয়াজিব, তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি মাথা মুন্ডন করলো না, চুল শুধু মেশিন চালালো, সে ওয়াজিব ছেড়ে দিল নাকি? তাহলে দুটোর একটা করলে মাথা মুন্ডন করেন, আর না হলে পুরো মাথা থেকে ছোট করে 2-4টা চুল না। তো 3টি রুকুন ফরজ আর 2টি হচ্ছে ওয়াজিব, 5টি হয়ে গেল। বাকি যত কাজ এহরামের
নাকি বলছে ওমরাতে আছে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি হচ্ছে সুন্নাত, সবগুলি হচ্ছে সুন্নতের বাইরে যদি কেউ করে তো বাকি সবগুলি হচ্ছে বেদাত। খালাস, কত সহজ করে দিলাম ওমরাকে। 3টি ফরজ রুকুন, 2টি ওয়াজিব, আর বাকি যেগুলি করতে হবে সব সুন্নাত। আর এই সুন্নতের অতিরিক্ত কেউ যদি করে তাহলে ওগুলির নাম বেদাত। বেদাত করবেন না, করবেন না। জি, যেখানে সেখানে চুমা দিবেন না, না যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দেন শুধু সেখানে চুমা দিবেন, তো বেদাত কাজ করবেন। জি, তাহলে এহরামটা কখন খুলবে? এহরাম কখন খুলবে? ওমরাতে গেছে, মাথা মোড়ানোর পরে এহরাম বেঁধে গেল, আর তারপরে তখন বাইতুল্লাহর তওয়াফ করলো, সাফা মারোয়া সাই করলো। সাফা মারোয়া সাই করার সময় এহরাম অবস্থায় থাকতে হবে। আর স্বামী স্ত্রী মিলন করা মানে এহরাম ছেড়ে দেওয়া, এহরাম ছাড়া তো চলবে না, যার ফলে এখানে অবস্থা চলবে না। সাফা মারোয়ার সাই করতে হবে এহরাম পরে, আর তারপরে চুল কাটতে হবে, মুন্ডন অথবা ছোট করতে হবে, তারপরে এহরাম খুলবেন। কেউ যদি ভুলবশত কি করে, এহরাম খুলে ফেলে, তাহলে তার মাসলা। এখন চুল কাটেনি, এহরাম খুলে ফেলেছে। অনেকে কিন্তু এরকম ভুল কাজ করে, যখন সাফা মারোয়া সাই হয়েছে হোটেলে এসে এহরাম খুলে ফেলেছে আর লুঙ্গি পরে নিয়েছে, চুল কাটেনি এখন। হ্যাঁ, চুল কাটতে যাচ্ছে না, লুঙ্গি পরে। এই ভুলগুলো হওয়া স্বাভাবিক, কারণ এলেমের অভাব খুব। যে এখন তো সব কিছু হয়ে গেছে, তো লুঙ্গিটা পরেই নি, আর এহরাম পরে কত চুল কাটবে, এহরামের কাপড়টা আরও বেশি খারাপ হয়ে যাবে। চুল টুল পরে লুঙ্গি পরে নিল, গামছা পরে নিল, গামছা তো সেলাই নেই, কিন্তু লুঙ্গি পরে নিল যাতে সেলাই করা, আর তারপরে তখন চুল কাটলো। তাহলে সে জায়েজ কাজ করলো না জায়েজ কাজ করলো? জায়েজ কাজ করলো। কথা বোঝা গেছে? এখন এর কি হবে? একে কি দম দিতে হবে নাকি? এইসব মশলাগুলির সম্মুখীন অনেকে হচ্ছেন। গত সপ্তাহে এক লোক জিজ্ঞেস করেছে। দেখেন, ওলামারা বলেছেন যে ইনকানা নাসিয়ান আও জাহিলান, যদি সে ভুলে গিয়ে খুলে দেয়, মাসলা জানা আছে কিন্তু ভুলে গেছে, অথবা জাহিলান অজ্ঞ, মাসলাই জানে না, মনে করছে যে সাফা মারোয়া সাইটা করা হইলে আমি রুমে এসে এহরাম খুলে দিতে পারবো, মাসলাই জানেন না, তাহলে ফালাশাই আলাইহি, তাকে কোনো রকম ফিদিয়া লাগবে না। ফিদিয়াতুল আযা বা এহরাম বিরোধী কাজের যে ফিদিয়া রয়েছে, কোরআনে কারীমে আল্লাহ বর্ণনা করেছেন, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, 3টির মধ্যে আল্লাহ অপশন দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, লাগবে না। কিন্তু মাসলা জানে তারপরেও যদি ওর উল্টো কাজ করে, তাহলে সে ওয়াজিব ছেড়ে দিল জানা সত্ত্বে, সে ভুলেও নি আর অজ্ঞতা বশত করেনি, তাহলে তাকে দম দিতে হবে। তাকে কি করতে হবে? দম দিতে হবে। আর একটা মশলা বলে নি, যে চুল কাটলো কিন্তু সে মক্কা থেকে চলে এসছে, বেরিয়ে জেদ্দা চলে এসছে, মনে করছে যে বাসায় গিয়ে, জেদ্দার লোক জেদ্দায় থাকে, অথবা মক্কা শহরের বাইরে জম্মুয়ে থাকে, অন্য কোথাও থাকে, আশেপাশে কোথাও থাকে, চলে এসছে। আসার পরে হারামের বাইরে চলে এসে, আর তারপরে তখন চুল কাটছে, তার হুকুম কি? যে বলবে হাত তুলবে, আর মাসার না যাওয়া থাকলে চুপ থাকবে। হ্যাঁ, আন্দাজে কিন্তু গুলি ছাড়বেন না, ঢেল মারবেন না। হ্যাঁ, দেখেন, অথচ রাত দিন এগুলো মশলার সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, কি দিতে হবে? দম নেই। হ্যাঁ, তো ভুল করলো না? ভুল করেছে, সুন্নতের খেলাফ করেছে, কিন্তু তার ফরজও ত্যাগ, রুকুনও ত্যাগ হয়নি, ওয়াজিবও ত্যাগ হয়নি, এমন কিছু নাই। অর্থাৎ, আবার অন্য ভাষায় বলি, যে চুল কাটার জন্য মক্কা বা হুদুদ হারাম শর্ত নয়। চুল কাটার জন্য হুদুদ হারাম শর্ত নয়, ভালো আপনি ওখানে করেন। কিন্তু কেউ যদি বাইরে চলে আসে আর এহরাম না খুলে থাকে, তো কোনো অসুবিধা নেই। এহরাম খুলে থাকে তাহলে ওই মাসলা ফিট করতে হবে, যে মাসলা জানতো কি জানতো না, ভুলে করেছে না ইচ্ছাকৃত করেছে। জি হ্যাঁ, আশা করি বিষয়টি স্পষ্ট। জি, 397 নম্বর হাদিস বলছেন প্রখ্যাত তাবেঈ মুজাহিদ, আর মুজাহিদ থেকে বর্ণনা করছেন ইয়াহিয়া আন সাইফ বলছেন, সামিআতু মুজাহিদান, আমি প্রখ্যাত তাবেঈ ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে শুনেছি, কাল উতিয়া ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে আসা হলো, ফাকির আলাহু, তাকে বলা হলো, হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল কাবা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করেছেন। ফাকালা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে প্রবেশ করেছেন, ঘরের ভিতরে প্রবেশ করেছেন।
ফাকবালতু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খারাজা, আমি যখন আসলাম, আমিও ছিলাম কিন্তু একটু দূরে ছিলাম, যখন আসলাম আমিও ঢুকতে যাব, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর থেকে বেরিয়ে পড়েছেন, কাবার ভিতর থেকে বেরিয়ে পড়েছেন। ওয়া আজাদু বেলালান কায়মান বাইনাল বাবাইনি, আর আমি বেলালকে পেলাম দুই দরজার মাঝখানে দাঁড়ানো, দুই দরজার মাঝখানে দাঁড়ানো পেলাম। ফাসালতু বেলালান, আমি বেলালকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতু, আমি বললাম আসাল্লা নফিল কাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাবা ঘরে সালাত আদায় করেছেন? দুটো দরজা কাবা ঘরে ছিল না, একটি দরজা? দুটি ছিল। কখন? দুটো দরজা কখন ছিল ইসলামে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করেন তখন দুটো দরজা ছিল না একটা? দুটো ছিল। তাহলে ইব্রাহিমী বুনিয়াদ হচ্ছে দুটো দরজা। ইব্রাহিম আলাইহিস সালামের বুনিয়াদে এই যে হাতিম হিজর যে ঘেরা আছে, মানুষ সমান করে যে ঘেরা প্রাচীর, এইটা কি কাবার অন্তর্ভুক্ত ছিল না এইরকমই ছিল আলাদা? এইটা সহ কাবা ঘর ছিল। জি হ্যাঁ। কখন এটা পরিবর্তন করে এক দরজা হইল আর এদিকে হিজর হাতিমটা ছেড়ে দেওয়া হইল? কে উত্তর দেবে? কোরাইশরা যখন পুনর্নির্মাণ করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন 35 ছিল, তারা নবী হননি তখন, 35 বছর বয়স ছিল, সিরাত কিতাবে রয়েছে। তখন তারা বলল যে দেখো আমাদের তো হারাম রুজি অনেক বেশি, তোমরা হারাম পয়সা দিবে না, কাবা ঘর আল্লাহর ঘর তৈরি করবো, একটা পয়সা যেন হারাম কেউ না দেয়, চাঁদা দিবে, একদম হালাল পয়সা দিতে হবে। হালাল পয়সা কমে গেল, এত বড় করে তৈরি করাও যাচ্ছে না। দুটো দরজা আর জমি, আর একটা পার্থক্য ছিল সরজমিনে দরজাগুলি ছিল, যে কেউ পট করে ঢুকে যেত, না এইরকম দুটো দরজা করবো না, এক তো দুটো দরজা অহরহ মানুষ ঢুকে যাচ্ছে, আর সরজমিনে দরজা যে কোনো লোক ঢুকে যাচ্ছে হুট করে, কাবার মধ্যে এইরকম এত খেল তামাশ করে যেই সেই ঢুকবে, এটা চলবে না। দরজা একটু উঁচা করে দেবো যাতে করে যে কোনো লোক না ঢুকতে পারে, একটা সিঁড়ি মই লাগাইতে হয়। জি হ্যাঁ, একটা দরজা করে দিল, খরচ কম হইল, আর এদিকে এইসব উদ্দেশ্যে করে দিল। তারপরে আর কি ইসলামের ইতিহাসে দুই দরজা করা হয়েছিল? হয়েছিল কখন? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, জি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, তিনি যখন খলিফা হয়েছিলেন কয়েক বছরের জন্য মক্কায় উমাইয়া আমলে, কিন্তু তার খেলাফত যখন চলে গেল আর জুলমের শিকার হলেন তিনি উমাইয়া শাসকদের পক্ষ থেকে, আর মক্কা থেকে তার খেলাফত শেষ হলো, তখন তারা গায়ের জোরে, আর যেহেতু বিরোধী, তো বিরোধীদের অনেক কিছু রাখতে চায় না, স্মৃতি রাখতে চায় না, যদিও সেটি উত্তম ছিল, সেটি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে, তারা রাখলো না। কি করলো? আবার ওই এক দরজায় ফিরিয়ে নিয়ে আসলো, আর ওই জায়গাটুকে আলাদা ছেড়ে দিল হাতিমকে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর জামানায় আবার মাসলা জিজ্ঞেস করা হলো যে আচ্ছা ঠিক আছে, এখন তো করা যেতে পারে, হ্যাঁ আব্বাসী যুগে, কারণ আব্বাসীরা আবার উমাইয়াদের শত্রু, ওদের পতন ঘটিয়েছে, ওরা এরকম করেছিল, আসল সুন্নতের দিকে ফিরিয়ে নিয়ে যাবো, ইব্রাহিমী বুনিয়াদের দিকে ফিরিয়ে নিয়ে যাবো, না না এটা নিয়ে আর খেলতামাশা করিয়েন না। খলিফা মানসুর বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলিম আজমাইন, সেই যুগে পরামর্শ নেওয়া হলে ইমাম মালিক রাহমাহুল্লাহ বলেন যে না, এইরকম করতে থাকলে এক এক রাজা আসবে, এক এক বাদশাহ আসবে, আর আসার পরে নিজের ইচ্ছা মতো করতে থাকবে, এই কাবা নিয়ে খেলতামাশা শুরু হবে। আর কাবার যে একটা হাইবাত রয়েছে, একটা মান মর্যাদা রয়েছে, প্রভাব রয়েছে উম্মতে মুসলিমার ওপর, সেটা অন্তর থেকে হারিয়ে যাবে, এটা আর করতে দেওয়া যাবে না। ওই অবস্থায় আল্লাহ ফয়সালা কিছু থেকে গেছে। তো যাই হোক, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা দুই দরজার মাঝখানে, মানে আগের যে দুই দরজা ছিল ওই মাঝখানে, অথবা দুটো দরজা বলতে হতে পারে, দুটো এখানে আপনার বের ওই যে তিনটে করে স্তম্ভ খুঁটি ছিল, খুঁটির মাঝখানে হইতে পারে। ফাসালতু বেলাল, বেলালকে জিজ্ঞেস করলাম, ফাকুলতু, আমি বললাম আসাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কাবা, কাবা ঘরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন? তাহলে নাম হ্যাঁ পড়েছেন, রাকাতাইনে, দুই রাকাত পড়েছেন, বাইনা সারিয়াতাইনে, দুটো স্তম্ভের মাঝে, আল্লাহ তাইনে আলা ইয়াসারিহি, যেই দুটো বাম দিকে রয়েছে, যেই দুটো বাম দিকে রয়েছে। তাহলে তিনটি ছিল, দুটো বাম দিকে বলার উদ্দেশ্য তাহলে যে আবার ডান দিকেও হইতে পারে, ডান দিকের দুটোর মাঝখানে হইলে তাহলে ডান দিকে এক আর দুই, এর মাঝখানে না, এই মিডিলে যে একটা খুঁটি আছে আর একটা এই সাইডে আছে, এর মাঝখানে বাম দিক থেকে।
আর দরজাটা বাম দিকে আছে, তার ঢুকে সরাসরি দুটো খুঁটির মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুম্মা খারাজা, তারপরে বেরিয়ে পড়েছেন। বলছেন এজা দাখালতা, তুমি যখন প্রবেশ করবে কাবা ঘরে দরজা দিয়ে, তখন দেখবে যে বাম দিকে, বাম হাতে দুটো খুঁটির মাঝখানে সালাত আদায় করেছেন। সুম্মা খারাজ, তারপরে বেরিয়ে গেছেন। ফাসাল্লা ফি ওয়াজহিল কাবাতে রাকাত, তারপরে কাবার সম্মুখে, কাবার মুখোমুখি হয়ে 2 রাকাত সালাত আদায় করেছেন। তাহলে কাবার বাইরেও 2 রাকাত পড়েছেন আর কাবার ভিতরেও 2 রাকাত পড়েছেন। কিন্তু পরের হাদিস দেখেন, 398 নম্বর হাদিস, প্রখ্যাত তাবি আতা বলছেন, সামিয়াতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছিলাম, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ প্রবেশ করলেন, দাআ ফি নাওয়াহিহি কুল্লিহা, কাবার ভিতরের 4 দিকেই দোয়া করলেন, 4 কোণাতে দোয়া করলেন, এদিকে দোয়া করেন, ওইদিকে দোয়া করেন, এইদিকে দোয়া করে দোয়া করলেন, বেশ কিছু সময় ধরে দোয়া করলেন ভিতরে। তাহলে কাবা ঘরের ভিতরে ঢুকে দোয়া করাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কেউ যদি ঢুকতে পারে তাহলে সেখানে দোয়া করাও সুন্নাত, সালাত আদায় করে সেটিও সুন্নাত, কোনো জরুরি নয়। আর বিশেষ তার স্পেশাল কোনো ফজিলত আছে এমনও কিছু নাই। কিন্তু আচ্ছা, কাবার ভিতরে যদি কেউ সালাত আদায় করে তাহলে কিবলা কোন দিকে হবে? যে কোনো দেয়াল সামনে থাকলেই হলো, যে কোনো দেয়াল সামনে থাকলেই হলো। বলছেন যে সামিয়াতু ইবনে আব্বাসিন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, কালা লাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা, নবী সাল্লাল্লাহু যখন বাইতুল্লাহ প্রবেশ করলেন তো চারিদিকে কি করলেন? ভিতরে ঢুকে দোয়া করলেন, দাফি নাওয়াহি কুল্লিহা, ওয়ালাম ইউসাল্লি, সালাত আদায় করেননি, ভিতরে সালাত আদায় করেননি, হাত্তা খারাজা মিনহু, বেরিয়ে যাওয়া পর্যন্ত। ফালাম্মা খারাজা, যখন বেরিয়ে পড়লেন কাবা ঘর থেকে, রাকাতাইনে, 2 রাকাত সালাত আদায় করলেন, ফি কবলিল কাবা, কাবার সম্মুখে, কাবার বাইরে এসে 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়াকাল, আর বলেন হাযিহিল কিবলা, তো এটি হচ্ছে কিবলা, এই কাবা ঘরটি হচ্ছে কিবলা আমাদের। এখন দুটো হাদিসে কি বুঝতে পারলেন? হ্যাঁ, পারস্পরিক সংঘর্ষ নেই, তাহলে কি সমন্বয়? কি কেউ সমন্বয় করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার প্রবেশ করেছেন, একবার ভিতরে সালাত আদায় করেছেন, আরেকবার ভিতরে করেননি। এই কথা বলে দাও সহজ, কিন্তু এটা প্রমাণ করা খুব মুশকিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 2 বার করে কাবা ঘরে ঢুকেছেন, অথবা মক্কা বিজয়ের সময়, মক্কা যখন বিজয় হলো, ফাতে মক্কার সময় প্রথম, যেহেতু তখন প্রথম মক্কা উম্মতে মুসলিমার হাতে আসলো, রাসূলুল্লাহ হাতে আসলো, ঢুকে 2 বার করে ঢুকেছেন, এই প্রমাণ করা মুশকিল। কিন্তু বলা যেতে পারে এইটা একটা সমন্বয় হতে পারে, সম্ভব। যেমন বাংলা অনুবাদক এই সমন্বয় পেশ করেছেন, কিন্তু অন্য আরেকটি সমন্বয় করেছেন। সেটা হচ্ছে একজনের কাছে অতিরিক্ত জ্ঞান আছে, এক সাহাবীর কাছে, তিনি অতিরিক্তটা বর্ণনা করেছেন, আর একজন অতিরিক্ত জানেন না, যতটা জানেন ততটা বয়ান করেছেন। কি বুঝলেন এখান থেকে? অর্থাৎ আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরেও সালাত আদায় করেছেন, তিনি আগে পৌঁছেছিলেন, ভিড়ের সময় আগে পৌঁছেছেন, দেখতে পেয়েছেন এবং বেলালকে জিজ্ঞাসা করেছেন। বেলাল ভিতরে গিয়েছিলেন, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরেও সালাত পড়েছেন। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার বয়সও ছোট ছিল, আর মুরব্বীরা আগে ছিলেন, তিনি হয়তো দূরে ছিলেন, পরে গিয়েছেন, তিনি দেখেছেন, যখন গিয়ে পৌঁছেছেন তখন দেখছেন যে কাবার বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, ভেবেছেন যে এইটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, তো কাবা থেকে তো বেরিয়ে চলে এসেছেন, সুতরাং ভিতরে সালাত পড়েননি। বোঝা গেছে? যে কোনো বর্ণনাকারী যে যতটা জানে ততটা না বর্ণনা করবে, তাহলে সমন্বয় এভাবে হয়ে গেল। যার কাছে অতিরিক্ত এলেম আছে তারটা নেওয়া যাবে না? যাবে না? নেওয়া যাবে। সুতরাং বলবো যে ইবনে ওমরের কাছে অতিরিক্ত জ্ঞান আছে, সুতরাং কাবার ভিতরে রাসূলুল্লাহ সালাত আদায় করেছেন, কাবার বাইরেও সালাত আদায় করেছেন। 31 নম্বর অধ্যায়, বাবু তাওয়াজ্জুহ নাহওয়াল কিবলাত। এই অধ্যায় হচ্ছে কাবা মুখী হওয়া বা কিবলামুখী হওয়া সম্পর্কে। হাইসু কানা, যেখানেই থাকে না কেন কেউ ব্যক্তি, যেখানেই থাকেন না কেন বা যেখানে কেউ থাকুক না কেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাকবিলিল কিবলাতা, তুমি কিবলামুখী হও, কাব্বির, আর তারপরে তাকবীর পড়ো। তাহলে তাকবীরে তাহরিমা দেওয়ার আগে কি করতে হবে? কিবলামুখী হইতে হবে, এটি শর্ত। 399 নম্বর হাদিস, বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বাইতুল মাকদিসে 16 শাহরান আও 17 শাহরান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সালাত আদায় করেছেন 16 মাস অথবা 17 মাস। 16 মাস অথবা 17 মাস। কেউ কেউ বলেছে এটা বর্ণনাকারীর সন্দেহ, 16 ছিল অথবা 17 ছিল, কিন্তু আসলে এটা নাই। আসল হচ্ছে মাসে মাসে 17 আর দিন থেকে দিন ধরলে 16। এই হিসাবটা আমাদের মা, খালা, দাদি, নানিরা করতেন। বলতেন যে চাঁদে চাঁদে 2 বছর হয়ে গেছে, আর যদি চাঁদে চাঁদে না ধরা হয় তো 1 মাস কম আছে। বলতো না? এই চাঁদের 5 দিন পেয়েছে আর ওই চাঁদের 5 দিন পেয়েছে, তো 5 দিন 10 দিন হইল, ঠিক না? বা 15 দিন পেয়েছে, 15 দিন পেয়েছে, ঠিক কিনা? তো মাসে মাসে ধরলে তো 1 মাস বেশি হয়ে যায়, কিন্তু দিনে দিনে ধরলে 1 মাস কমে যায়, এটা হয়ে থাকে। তো ঠিক এই রকমটা আসলে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন কোন মাসে? দেখি, আমার বুখারী পড়া থেকে আপনাদেরকে সিরাতেরও মাসলা জিজ্ঞেস করছি, ফিকহেরও মাসলা জিজ্ঞেস করছি, মানে সব কিছু আপনারা মাশাআল্লাহ। রবিউল আউয়াল মাসে, মাশাআল্লাহ। দেখেন, আমাদের যারা নিয়মিত ছাত্র অনেক কিছু জানছি, যে যতটা মনে রাখতে পারে, এটাই ফায়দা নিয়মিত ক্লাসে আসার। আর কিবলার পরিবর্তন কখন হয়েছে? কিবলার পরিবর্তন কখন হয়েছে? মদিনা হিজরতের পরে, মদিনা আসার পরই তো এখানে এসে 16-17 মাস। মক্কাটা ধরা যাবে না। মদিনায় আসার পরে 16 থেকে 17 মাস কি করেছেন? বাইতুল মুকাদ্দাসের সামনে করে সালাত আদায় করেছেন। তারপরে 16-17 মাস পরে আবার কাবার দিকে ফিরেছেন। তো হিজরত করলেন রবিউল আউয়াল মাসে। 17 মাস গিয়ে বা 16 মাস কোন মাসে গিয়ে পৌঁছিবে? জি হ্যাঁ, সেটা ছিল রজব মাস। তাড়াতাড়ি করে হিসাব করে যারা অঙ্ক বুঝে, রবিউল আউয়াল থেকে রবিউল আউয়াল 1 বছর 12 মাস হলো। তারপরে রবিউল সানি, জামাদুল্লাহ, দামাসানি, রজব 4 মাস হলো। কত হলো? 12 আর 4 16 হলো না? 12 আর 4 16 হলো। কিন্তু রজব মাসের ধরেন আনুমানিক 17 তারিখ, ইখতিলাফ হতে পারে, 17 তারিখে তাহলে কেবলার পরিবর্তন হয়েছে। আর 12 রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাসের মাঝামাঝিতে হিজরত করে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মাসে মাসে ধরলে 17 হয়ে যাবে। মাসে মাসে ধরলে 17 হয়ে যাবে। জি, বলছেন যে রাসূলুল্লাহ 16 বা 17 মাস কি করেছে? বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সালাত আদায় করেছেন। মক্কায় যখন থাকতেন তখন বাইতুল মুকাদ্দাস তার সাথে কাবা দুটোকে সামনে করে সালাত আদায় করতেন। মদিনা আসার পরে যেহেতু উত্তর দিকে চলে আসলেন, দুটোকে একসাথে করা সম্ভব নয়। তখন হুকুম হলো যে বাইতুল মুকাদ্দাসটাকে সামনে করে সালাত আদায় করো। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা এটি, যাতে করে বারবার করে কিবলার পরিবর্তন করা আবশ্যক না হয়ে পড়ে। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আন ইউআজ্জাহা ইলাল কাবা। রাসূলুল্লাহ পছন্দ করতেন যে কাবা মুখী যেন করে দেওয়া হয়, কাবার দিকে যেন মুখ ফেরার হুকুম হয়। তো ইহুদিদের স্বার্থে, ইহুদিরাকে আকৃষ্ট করার জন্য, ইহুদিরা যেহেতু বেশি সম্মান করে বাইতুল মুকাদ্দাসের, প্যালেস্টাইনের, তাদেরকে ইসলামে আকৃষ্ট করার জন্য, তাদের শত্রুতা একটু কমানোর জন্য এটা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইসলামে একটা হিকমত আছে যে যেই সব বিষয়গুলিতে নমনীয়তার সুযোগ আছে বা ছাড় দেওয়ার সুযোগ আছে, ছাড় দেবেন। ছাড় দেওয়ার সুযোগ আছে, ছাড় দেবেন। বেদাত করে ছাড় দেবেন না, বেদাতিকে উদাহরণ দিচ্ছি। কিন্তু কিছু সুন্নতকে আপাতত ছেড়ে দিয়ে ছাড় দেওয়া যেতে পারে। যেমন আপনি মিলাদ করে আপনি বেদাতিদের সাথ দেবেন না, বোঝা গেছে? শবে বরাতে হালুয়া রুটিতে সাথ দেবেন না, মাজারে সাথ দেবেন না, ঠিক আছে? বেদাতে নিয়াত পড়াই সাথ দেবেন না। কিন্তু আমিন জোরে বললে গায়ের জ্বালা, কারণ গোড়ামি করবে, রফেদান করলে জ্বলে উঠবে। যাক, এই সন্ন্যতগুলো আপাতত একটু এই বেদাতি মসজিদের না করে, কট্টরপন্থী এদের মসজিদের না করে আমি তাদের সাথে কী করি? তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করি। বড় রোগ, বড় বিদাত যেগুলো রয়েছে, বড় পাপ রয়েছে, সেগুলি থেকে তাদেরকে বের করার চেষ্টা করি। এই একটা বৈধতা এখান থেকে পাওয়া যায়, যেটা অনেক আহলে হাদিসরা বাড়াবাড়ি করে করতে চায় না। আমি সুন্নাত জানি, সে কেন ছাড়বো? আরে তারপরে আপনাকে ধাক্কা দিয়ে মসজিদে বের করে দেবে, তারপরে গ্রামে 2-4টা 10টা যে বের করে নিয়ে আসতে পারে, হেদায়েত করতে পারে, সেই রাস্তায় যে বন্ধ হয়ে যাবে, তো আপনি আরও ক্ষতি করে দিলেন। আমি নামটা করবেন না আপনি। ঠিক
সব ক্ষেত্রে ছাড় দেবেন না, সব ক্ষেত্রে একবার শক্ত হয়ে যাবেন না, যে ক্ষেত্রে ছাড় দেওয়ার সুযোগ আছে ছাড় দেবেন। জি, তো বলছেন ফানজাল আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের চাহিদা পূরণ করে দিলেন। আল্লাহ নাযিল করলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখতে পেয়েছি হে নবী তোমার আকাশের দিকে বারবার করে তাকানো, বারবার করে আকাশের দিকে তাকাইতেন, ওহীর প্রতীক্ষায় থাকতেন, আল্লাহ কখন যে কাবা আর দিকে মুখ করে সালাত আদায় করতে পারবো, কখন যে আল্লাহর হুকুম জিবরাইল নিয়ে নামবে, এই আশাতে আকাশের দিকে তাকাইতেন। জি হ্যাঁ, সূরা বাকারা 144 নম্বর আয়াত। ফাতাওয়াজ্জাহনা ওয়াল কাবা, কাবার দিকে ফিরে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবার দিকে ফিরলেন। এই কিবলার পরিবর্তন কোন সালাতে হয়েছিল? কে বললো? আসর, জোহরে হয়েছিল, জোহরে হয়েছিল, সূক্ষ্ম হচ্ছে জোহরে হয়েছিল। বানু সালমার মসজিদে জোহরে হয়েছিল, মসজিদে যেটা কিবলাতেন। মসজিদ নববীতে আসরে হয়েছে, আর ফজর হয়েছে কোবায়। 3 রকম হাদিস যেখানে যেমনটা পাবেন সেখানে এভাবে ফিট করে দিবেন। দেখেন সমন্বয় করে দিলাম, 3 রকম হাদিসে সমন্বয় করে দিলাম। জি, তো খবর পৌঁছেনি, তাহলে বোঝা গেল যে এমন এমার্জেন্সি ছিল না যে গোটা মদিনাতে যতগুলো মসজিদ আছে সবগুলো তাড়াতাড়ি যাও আর জোহরে দৌড়িয়ে দাও, ঘোড়া দৌড়িয়ে দাও আর গিয়ে খবর দিয়ে আসো। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন জোহর পড়েছিলেন কিবলাতেন মসজিদে, তো ওখানে পরিবর্তন হুকুম চলে এসেছিল। আর আসরে এসে পড়লেন যখন মসজিদ নববীতে, তখন তিনি যে কেবলা পরিবর্তন হয়ে গেছে জোহরে, তোমাদের কাছে খবর হয়নি, এখন কেবলা পরিবর্তন করলাম। আর তারপরে কোবার লোকের কাছে খবরই পৌঁছেনি। আজকাল কোবা কত দূরে? 2 কিলোমিটারও না। হ্যাঁ, আমরা হেঁটে গেছি 20 মিনিট 22 মিনিট লাগে, এরকম লাগে। আমরা হেঁটে হেঁটে বেশি যেতাম মদিনায় থাকাকালীন মসজিদ নববী থেকে। তো সেখানে ফজরের সালাতে মাগরিবে পৌঁছেনি, এশাতে পৌঁছেনি, খবর ফজরে পৌঁছেছে। জি, ওয়াকাল সুফাহ, যখন এই কেবলার পরিবর্তন হয়ে গেল তখন মানুষের মাঝে যারা বোকা টাইপের লোক, নির্বোধ লোক, আর এর নির্বোধ হচ্ছে অহমুল ইহুদিরা অবুজ বোকা লোক, তারা কি বলেছিল? মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, মুসলিমদেরকে তাদের কিবলা থেকে যে ফিরিয়ে দিয়েছে, এটা কিসে ফিরিয়েছে? কেন তারা ফিরল? এই কয়দিন বাইতুল মুকাদ্দাস সামনে করে পড়লো, আবার ওইদিকে ফিরে গেল। জি, কুল, হে নবী বলে দাও, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম আল্লাহ, আল্লাহ যখন ইচ্ছা যেদিকে ইচ্ছা হুকুম দিতে পারেন। জি, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, যাকে আল্লাহ চান সরল পথের দিক নির্দেশনা হেদায়েত দিয়ে থাকেন। সূরা বাকারা 142 নম্বর আয়াত। ফাসাল্লামা নবী রাজুলুন, নবী সাল্লাল্লাহু সাথে একটি লোক নামাজ পড়লো। সুম্মা খারাজা, তারপরে বেরিয়ে গেল। বাদামা সাল্লাহ, সালাত আদায় করার পরে। ফামাররা আলা কওমিন মিনাল আনসার, আনসারীদের একদল মুসল্লিদের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফি সালাতিল আসরের সালাতে, নাহওয়া বাইতুল মাকদাস, তারা বাইতুল মুকাদ্দাসে মুখ করে, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেই আসরের সালাত আদায় করেছে। আর এক মসজিদে এই লোক গিয়েছে। ফাকালা, তখন গিয়ে সাক্ষী দিচ্ছেন, হুয়া ইয়াশহাদু, সাক্ষী দিচ্ছেন, আন্নাহু সাল্লামা রাসূলুল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। ওয়া আন্নাহু তাওয়াজ্জাহা নাহওয়াল কাবাতে, কাবার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেছেন। তোমাদের কাছে খবর নেই, তোমরাও ফিরে যাও। ফাতাহাররাফাল কওম, তখন সেখানকার জনগণরা ফিরে গেল। হাত্তা তাওয়াজ্জাহু নাহওয়াল কাবা, কাবার দিকে ঘুরে গিয়ে কাবার দিকে সাথে সাথেই ফিরে গেল। তাহলে সালাতের অবস্থায় যখনই হুকুম হয়েছে তখনই ফিরে গেছেন সাহাবাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে জোহরের সালাতে কিবলাতেন মসজিদে কিবলার পরিবর্তনের হুকুম হয়েছে, কখন নাযিল হয়েছে? সালাতের আগে না সালাতের ভিতরে? হাদিসের অহম রুকু অবস্থায় ছিলেন, রুকু অবস্থায় ওহী নাযিল হয়ে গেছে। তখনই সাথে সাথে ঘুরে গেছেন, নবী সাল্লাল্লাহু ঘুরে গেছেন। আর তারপরে মুক্তাদিরাও ওইভাবে ঘুরে যান। নবী সাল্লাল্লাহু ঘুরে গেলেন, সুতরাং আমরা ঘুরে যাই। এই কথা বললেন না যে নবী সাল্লাল্লাহু ফিরলেন কোনো কারণ হইতে পারে, আমরা ফিরবো না। না, নবী ফিরে গেছেন, যেমন করে নবী নামাজ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন আমরা পড়বো সাথে সাথে। 400 নম্বর হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ ইউসাল্লি আলা রাহিলাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপর সালাত আদায় করতেন। হাইসু তাওয়াজ্জাহত, যেদিকে ফিরে যাক না কেন, যেদিকে ফিরে যাক না কেন। শুরুতে বলেছিলাম কিন্তু এটা কখন? সুন্নাত, নফল, ফরজে নয়। যখন বাহন নিজের আয়ত্তাধীন থাকবে, আপনার নিজের প্রাইভেট কার, অথবা আপনি গাড়ি থামাতে পারবেন, গাড়ির আপনি সুপারভাইজার, আপনি বাস ড্রাইভারকে বলতে পারবেন যে ভাই থামাও, বা মুসলিম দেশে আছেন আপনার বলার অধিকার আছে। সৌদি আরবে আলহামদুলিল্লাহ, দেখেন বাংলাদেশে মুসলিম দেশে আছেন, আপনি যদি পারেন বলতে আর আপনার কথা শোনে ড্রাইভার, মুসলিম ড্রাইভার, তাহলে ভালো কথা, থামিয়ে দিতে পারেন, ভালো ফরজ সালাতে।
ফাইজা আরাদ আল ফারিজা, যখন ফরজ সালাতের ইচ্ছুক হতেন, নাজালা নেমে যেতেন। তাহলে বোঝার ফরজ সালাত বাহনের উপরে থামাইতে পারলে চলবে না এইভাবে। ফাস্তাকবাল কিবলা, আর কিবলামুখী হয়ে সালাত আদায় করতেন। এখন ভূমিকাতে যতগুলি কথা বলেছিলাম ফিট করেন। ফরজ সালাতের জন্য কিবলা একেবারে শর্ত ফরজ, বাকি কথা হলো সুন্নত নফলে যদি কিবলা পারেন তো ভালো, আর যদি না পারেন তো শুরুখানে কিবলামুখী হয়ে চেষ্টা করবেন, তারপরে যেদিকে যাক না কেন। 401 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু সালাত আদায় করলেন। কালা ইব্রাহিম বলছেন, লা আদরি জাদা আও নাকাস, জানি না যে একটু বেশি করে দিয়েছিলেন সালাতে সহ করে, না হয় কম করে দিয়েছেন। ফালাম্মা সাল্লামা, যখন সালাম ফিরলেন, কিল আলাহু, তখন বলা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আহাদাস ফি সালাতে শাই, সালাতে কি কোনো কিছু হয়ে গেছে নাকি, সালাতে কোনো কিছু ঘটনা ঘটেছে নাকি, আপনি কমিয়ে দিলেন অথবা বেশি করে দিলেন। ফালাম সাল্লাহ, হ্যাঁ, তো বললেন যে ওমাজাকা, কি হয়েছে, কিছু তো হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভুলে গেছিলেন সালাতে সহ করেছেন, ওইটাও মনে নাই। মনে থাকলে কার সহ করে ইচ্ছা করে, কি হয়েছে, কালু সাল্লাইতে কাজা কাজা, এত রাকাত পড়লেন। একবার ভুলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 রাকাত পড়িয়ে দিয়েছেন 4 রাকাত থেকে, আর একবার 2 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছিলেন। তো একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। ফাসানা রিজলাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা ঘুরিয়ে দিলেন, পা মুড়িয়ে দিলেন, মানে লোকজনের দিকে যে মুখ করে বসে গেছিলেন সালাম ফিরার পরে, আবার কিবলার দিয়ে ঘুরে গেলেন, পা মড়িয়ে দিলেন, ঘুরিয়ে দিলেন। ওয়াস্তাকবাল কিবলা, কিবলামুখী হইলেন। তাহলে বোঝা গেল কিবলামুখী হওয়া সালাতের জন্য শর্ত। ওয়াসাজাদা সাজদাতাইন, 2 সেজদা করলেন। সুম্মা সাল্লামা, তারপরে সালাম ফিরলেন। ফালাম্মা আকবালা আলাই নবী ওয়াজহি, তারপরে আমাদের দিকে যখন মুখমণ্ডল ফিরালেন, বলেন ইন্নাহু লাউ হাদাসা ফি সালাতি শাইউন লা নাব্বাতুকুম বিহি, যদি সালাতে এমন কিছু নতুন ঘটে বা নতুন কোনো বিধান আসে, হুকুম আসে, তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো আমি তো বলিনি তোমাদেরকে যেমনটা কিছু হয়েছে যে সালাত বেশি করে দেওয়া হয়েছে বা কমিয়ে দেওয়া হয়েছে। ওয়ালাকিন ইন্নামানা বাশার, তবে মনে রেখো আমি একজন মানুষ, আর মানুষ মাটির তৈরি। মিসলুকুম, তোমাদের মতো কোন দিক থেকে, প্রাকৃতিক দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে, মর্যাদার দিক থেকে না। মিসলুকুম ফিল খালকি, সৃষ্টিগত দিক থেকে, আখলাকের দিক থেকেও নয়, ইমানের দিক থেকেও নয়, অনেক পার্থক্য। মর্যাদার দিক থেকে, মাকামের দিক থেকে না, তিনি নবী, তিনি রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাব্বুল সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, বোঝা গেছে না। কিন্তু সৃষ্টিগত যে বিষয়, প্রাকৃতিক বিষয়, যেমন পেশাব পায়খানা, তারপর স্বামী স্ত্রী যে একটা চাহিদা, পুরুষ নারী চাহিদা, তারপরে আপনার আরও যেসব মানসিক যে প্রয়োজন রয়েছে সেগুলি, তারপরে ভুলে যাওয়া, তারপরে কখনো খুশি হওয়া, কখনো দুঃখ কষ্ট হওয়া, কখনো টেনশন হওয়া, যেমন আমাদের হয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হয়েছে। কিন্তু কারো কম কারো বেশি, আমাদের মধ্যে তো কারো কম কারো বেশি। আপনি একটুতে টেনশন করেন, আর আলহামদুলিল্লাহ অনেকে আছেন যে টেনশনই করেন না, সামান্য কিছু, একটু সামান্য হইল বাস, তারপরে ব্রেন থেকে বের করে দিল, হচ্ছে না। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মতো মানুষ, আনসা কামা তানসাউন, সুতরাং তোমরা যেমন ভুলে যাও আমিও ভুলে যাই। ফাইজা নাসিতো, যদি আমি ভুলে যাই, ফাযাক্কিরুনি, আমাকে স্মরণ করিয়ে দিও, তোমরা স্মরণ করিয়ে দিও। ওয়াইদা শাক্কা আহাদুকুম ফি সালাতি, আর তোমাদের কারো সালাতে যদি সন্দেহ হয় যে 3 পড়লাম না 4, 2 পড়লাম না 3, ফালিয়া তাহাররা সওয়াব, সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করবে, সঠিকটার তলাশ চালাবে, সঠিকটার অনুধাবনের চেষ্টা করবে। তাহারি মানে চেষ্টা করা, জি, সঠিক কোনটা। যদি এমন হয় যে 70% একটা মনে হচ্ছে আর একটা 30%, তাহলে 70% যেটা মনে হচ্ছে ওইটা হচ্ছে সঠিক, জান্নে কালে। আর যদি দেখা যায় 50-50, শাক কখন বলা হয়, সন্দেহ, একদম মাঝামাঝিতে 2 পড়লাম না 4 পড়লাম না 3 পড়লাম, 2 পড়লাম না 3 পড়লাম, বা 3 পড়লাম না 4 পড়লাম, সন্দেহ একদম 50-50, তাহলে তো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তাহলে কি করবেন, কোনটা সঠিক, কমটা সঠিক, কমটা নিশ্চয়, যেহেতু কমটা ধরে নেবেন আপনি। ফালিউতিম্মা আলাইহি, তার উপর ভিত্তি করে সালাত পূর্ণ করবেন। 3 না 4 সন্দেহ হচ্ছে, 3 ধরে নিয়ে বাকিটা পূরণ করুন। সুম্মা ইউসাল্লিমু, তারপরে সালাম ফিরবে। সুম্মা ইয়াসজুদু সাজদাতাইন, তারপরে 2টো সেজদা করবে, সেজদা সহ, সালামের আগেও হাদিস দ্বারা প্রমাণিত, সালামের পরেও হাদিস দ্বারা প্রমাণিত, দুটোই জায়েজ যে কোনো অবস্থায়। তবে কোনো ক্ষেত্রে সালামের আগে উত্তম, আর কোনো ক্ষেত্রে সালামের পরে উত্তম, যেগুলো ফিকহি মাসাইল, সেগুলিতে আমাদের এখন যাওয়ার সময় নেই।
32 নম্বর অধ্যায়। আজকে এই কিবলার আলোচনা যে হাদিসগুলি তো রয়েছে, আরও দু তিনটি হাদিস আছে, শেষ করে নেব জি ইনশাআল্লাহ। 32 নম্বর অধ্যায়ে বলছেন বাবু মা জাফিল কিবলাত। এই অধ্যায় হচ্ছে কিবলা সম্পর্কে। অমাল্লাম ইয়ারাল ইআদাতা আলা মান সাহা। আর কেউ যদি কিবলার ক্ষেত্রে ভুল করে দিয়ে থাকে, কিবলার উল্টো দিকে নামাজ পড়ে নিয়েছে, সালাত আদায় করে নিয়েছে, তাহলে পুনরায় সেই সালাত আদায় করতে হবে না। যারা এই মতটি পোষণ করেছেন তাদের মতের দলিল। তার মানে, আর আমার অনেক সময় এরকম হয়ে গেছে, অনেক সময় বলবো না, কখনো কখনো এরকম হয়েছে। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে হোটেলে থেকেছি, হঠাৎ করে হোটেলে প্রথম দিন উঠেছি, আর তারপরে অমুসলিম দেশে যদি হয় কে বলবে আমাকে, ধরে বোম্বাই গিয়ে 22 দিন হোটেলে থেকেছি, প্রথমবার পিস টিভি, 4বার আমি পিস টিভি রেকর্ডিংয়ে গেছি, তারপরে 15 দিন করে থেকেছি। তো প্রথমখানে গেছি, আমি কিবলা বুঝতে পারছি না। ঠিক আছে, ফরজ সালাতের ক্ষেত্রে তো ঠিক, কিন্তু আমি হঠাৎ করে ধর রাত্রে কিছু সালাত পড়বো, হ্যাঁ, বা ফজরের সময় কোথায় কাকে জিজ্ঞাসা করবো, রিসেপশনে, সব তো নন মুসলিম, কী জানবে সে, আর তারপর আমি বিশ্বাসী কী করে করব। তখন আমি ইস্তেহাদ করলাম যে আমাকে পশ্চিম দিক কোনটা মনে হচ্ছে, যেটা আমাকে মনে হচ্ছে সেটা আমার কিবলা, সেটা আমার কিবলা, এটা কিবলা মনে হচ্ছে। পরে দেখলাম যে আমি উল্টো দিকে, একটু ডানে বামে অথবা একেবারে উল্টো দিকে সালাত আদায় করেছি, আমার সালাত ঠিক, আমার সালাত ঠিক। ফরজ সালাত যদি কেউ পড়ে ফেলে তাহলে সেই সালাত পুনরায় দোহরাইতে হবে না, পুনরায় আদায় করতে হবে না। দিন এত সহজ, এমনও জটিলতা নেই। তাহলে কিবলার বিষয়টিতে যদি কেউ অনিচ্ছাকৃত ভুল করে কোনো অসুবিধা, যখন জানতে পারবে, কেউ যদি বলে দেয় আপনাকে, এই আপনি যে নামাজ পড়ছেন একটু এদিক সেদিক উল্টো দিকে পড়ছেন কেন, আপনি এদিকে হয়ে যান, সাথে সাথে ফিরে যাবেন, কিন্তু তখন জরুরি, তখন আর সালাত হবে না। তো বলছেন যে কেউ যদি ভুল করে কি করে, উল্টো দিকে সালাত পড়ে আর কিবলা ছাড়া, তাহলে তার জন্য পুনরায় আদায় করা লাগবে না। ফাসাল্লাহ এলাকায়, কারণ সে কিবলা ছাড়া অন্যদিকে সালাত আদায় করে নিয়েছিল। দলিল 3টি হাদিস নিয়ে আসা হয়েছে, 3টি হাদিস নিয়ে আসা হয়েছে, আর এর মাধ্যমে আজকে শেষ হবে। বলছেন ওয়াকাত সাল্লামান নবী সাল্লামের ফি রাকাতাই জোহরি, জোহরের 2 রাকাত সালাতে নবী সালাম ফিরে দিয়েছিলেন, জোহরের 2 রাকাত পড়েই সালাম ফিরে দিয়েছিলেন। ও আকবাল আলা নাসি বিওয়াজহি, আর তারপরে জনগণের দিকে, মুসল্লিদের দিকে মুখমণ্ডল ফিরিয়ে বসে গেছিলেন, মানে কেবলার থেকে উল্টো দিকে ফিরে বসে গেছেন। সুম্মা আতাম্মা মা বাকিয়া, তারপরে পূর্ণ করেছিলেন অবশিষ্ট সালাত। যখন তাকে বলে ইয়া রাসূলুল্লাহ, তো কম হয়ে গেছে 2 রাকাতে, জুলিয়া দেন, ওই যে হাত লম্বা লম্বা মানুষ, তিনি খেরবাক, তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ কুসরাতিস সালাতাম নাসিতা, ইয়া রাসূলুল্লাহ কি কসর হয়ে গেল নাকি জোহরে, বাড়িতে থেকেও কসর করতে পারবো নাকি আপনি ভুলে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলিও নিয়ে কসর হয়, বুঝলেন না, অবশ্যই বালা নাসিতা, ভুলে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফার্ম হলেন, তারপরে আবার কিবলামুখী হলেন, আর তারপরে সালাত আদায় করলেন। সালাতটা আগেরটা তো বাতিল করেননি, যে মাঝখানে তো ঘুরে বসে গেছে, কিবলা দিকে উল্টা, কিবলা থেকে উল্টো হয়ে যায়নি, কিন্তু আগেরটাকে ক্যান্সেল করা হলো না। তাহলে বোঝা গেল যে আগের যে সালাতগুলি হয়ে গেছে সেটা পূর্ণ সালাত হোক অথবা অপূর্ণ হোক, কিবলা থেকে উল্টো দিকে, সেটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। 402 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কালা উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াফাকতু রাব্বি ফি সালাস, আমি 3টি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত বিধানের অনুকূলে কথা বলেছি। মানে আমি যেমনটা আগে থেকে বলেছি ওই রকমই আল্লাহর বিধান কোরআন নাযিল হয়েছে। 3টি ক্ষেত্রে বলেছেন, কিন্তু বিভিন্ন হাদিস তলাশ করে দেখা যায় যে 3টি নয়, বেশ কিছু ক্ষেত্রে, আরও বেশ কিছু ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই মতটি পোষণ করেছেন সেই মতের পক্ষে, যেই পরামর্শ দেয় সেই পরামর্শের পক্ষে কোরআনের আয়াত নাযিল হয়েছে। 3টি কথা আগে জেনে নিই, তারপরে আরও একটি আপনাদেরকে জিজ্ঞেস করবো যদি কারো জানা থাকে। তো কি বলছেন, 3টি বিষয়ে আমি আল্লাহর বিধানের পক্ষে মত দিয়েছি, আমি মত দিয়েছি তখন ও আল্লাহর নাযিলকৃত বিধানের অনুকূলে আমার মত হয়েছে। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একবার বললাম হে আল্লাহর রাসূল, লাউ ইত্তাখাযনা মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যদি মাকামে ইব্রাহিম আমরা সালাতে স্থান গ্রহণ করি, যে ওইখানে দাঁড়িয়ে আপনি সালাত আদায় করবেন, তো এটা ভালো না? এই কথাটা বলেছিলেন। তখন আয়াত নাযিল হয়নি, ফানাজালাত, আয়াত নাযিল হয়ে গেল সূরা বাকারা আয়াত 125, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, মাকাম ইব্রাহিম তোমরা মুসাল্লা গ্রহণ করো। দ্বিতীয় আয়াত হচ্ছে হেজাব, পর্দার আয়াত। পর্দার আয়াত বিধান নাযিল হয়েছে 6ষ্ঠ হিজরিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 5 বছর পরে 6ষ্ঠ হিজরিতে।
এতদিন পর্যন্ত মদিনায় এসে মদিনায় উম্মাহাতুল মুমিনিন সাহাবিয়া তারা চেহারা খুলে চলাফেরা করতেন, মাথায় কাপড় রাখতেন, শালীনতার সাথে থাকতেন। কিন্তু যারা আজকাল দেখছেন যে মাথায় কাপড় রাখছে, গায়ে হাতে ঠিকই ঢাকা আছে, কিন্তু চেহারা খুলে চলাফেরা করছে, এই চেহারাটা ঢাকতেন না। যার ফলে অনেক সাহাবা একরাম বিভিন্ন রিওয়ায়াতে বলেছেন যে হেজাব নাজেল হওয়ার আগে তাকে আমি দেখেছিলাম, বা হেজাব সাহাবিয়া বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেমন বলছেন সে ইফকের মিথ্যা প্রবাদের হাদিসে, যে সাফওয়ান বিন মুআত্তাল আমাকে পর্দার হুকুম নাজেল হওয়ার আগে দেখেছিল, যার ফলে চিনে গেছিল যে এটা হচ্ছে আয়েশা। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণও চেহারা খুলে চলাফেরা করতেন। কখন? যখন চেহারা ঢাকা ফরজ হয়নি। কিন্তু আয়াত নাজেল হওয়ার পরে সঠিক মত হচ্ছে চেহারা ঢাকা ফরজ, সুন্নাত মুস্তাহাব নয়। যদিও কিছু ভালো আলেমরাও চেহারা ঢাকাকে মুস্তাহাব বলেছেন, কিন্তু তাদের মতটি দুর্বল। জি, আসল হেজাব হচ্ছে চেহারার হেজাব, আসল ফিতনা হচ্ছে কিসে? চেহারায়। যারা বিয়ে করতে যান, পাত্রী দেখতে চান, আসল কি দেখেন? চেহারা। আসল তো চেহারা। দুটা চোখ কোথায় রয়েছে? চেহারায়। এই যে প্রেমে লিপ্ত হয় আগে কিসের কারণে? চোখে চোখ মিলার কারণে। যদি চোখে চোখ মিলিয়ে কোনোদিন কথা না বলে, জীবনে কোনোদিন এই ফিতনায় পড়বে না, নর নারীর ফিতনায় পড়বে না। চার চোখ একসাথে হয়েছে, আর তারপরে তখন ভালো লেগেছে, তারপরে মুচকি হাসি দিয়েছে, সেটাও চেহারা দিয়ে, আর তারপরে তখন কথাবার্তা শুরু হয়েছে, আর তারপরে কত ফিতনায় লিপ্ত হয়েছে। বোঝা গেছে না? সুতরাং চেহারার ব্যাপারে কোনো রকমের ছাড় নেই। বড় বড় সহিহ আকীদার দু একটা আলেমও যদি এরকম বলে থাকে, তারপরে মতটি দুর্বল। এমনকি সেই আলেমের পরিবারেরও চেহারা ঢাকতে, এটা মনে রাখবেন। কিন্তু মুস্তাহাব বলেছেন, তাদের ইজতিহাদে ওইটাই যে দলিলগুলোকে মুস্তাহাব বলেছেন কিছু সংশয়ের কারণে। কিন্তু হয় হাদিসগুলি জয়ীফ, যেগুলি তারা দলিল হিসেবে পেশ করেছেন, আর না হলে সেগুলি হেজাব নাজেল হওয়ার আগের বিধান ছিল। জি, পর্দার ক্ষেত্রে ওমর বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিদেরকে ফাজের ফাঁসেক ভালো মন্দ সবাই দেখবে, এটা কেমন কথা হলো? না, এটা চলবে না। আমাদের বিবিরা আছে, আপনার বিবিরা আছে, না চেহারা ঢাকার হুকুম দেন। কিন্তু আয়াত নাজেল হয়নি, আল্লাহর কোন শক্ত হুকুম আসেনি, কেমন করে নবী নিজের পক্ষ থেকে বলবেন? বলছেন না। আয়াত নাজেল হয়ে গেল, বলছেন যে আয়াতুল হিজাব, পর্দার আয়াত। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম, লাউ আমার তা নিসাকা, আপনি যদি আপনার বিবিদেরকে কমপক্ষে বলেন আইয়াতে যেমন না, যে তারা চেহারার পর্দা করুক, তারা চেহারার পর্দা করুক, আর আপনার বিবিরাকে দেখে তখন অন্য অন্য মহিলারা সাহাবিয়ারাও পর্দা করা শুরু করে চেহারান। ফাইন্নাহুন্না ইউকাল্লিমুহুন্নাল বাররু ওয়াল ফাজির, তাদের সাথে ভালো মন্দ সব লোকেরাই কথা বলছে, সবাই তো আর এক রকমের লোক নয়। ফানাজালাত আয়াতুল হিজাব, তখন হিজাবের আয়াত নাজিল হয়ে গেল, দ্বিতীয় হুকুম। ওয়াজতামা, আর একবার হয়েছিল কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ কত আর ক্ষুধার্ত থাকবো, কত আর্থিক কষ্টে থাকবো, আর অনেক ধন সম্পদ আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সাহাবীদেরকে দিয়ে দিচ্ছেন, সবাইকে দিয়ে দিচ্ছেন, আমাদেরকে দেন না। মাসকে মাস চলে যাচ্ছে, বাড়িতে চুলা জ্বালাবার ব্যবস্থা হয় না, এই কষ্ট আর কতদিন করব? তো একটু তারা শক্তভাবে পিড়াপিড়ি করেছেন, আমাদের ভরণ পোষণ দিয়ে দেন, গোটা বছরের খরচ খরচা আমাদেরকে দিয়ে দেন। তো তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণ হয়ে 1 মাসের জন্য ইলা করেছিলেন, কয়েক সপ্তাহ, কিন্তু ইলার 1 মাস তাদের কাছে যাব না, এই যে করেছিলেন। তো সেই সময় বলছেন ওই সম্পর্কে সংক্ষেপে, ওয়াজতামা নিসাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবিগণ একত্রিত হলেন ফিল গায়রাতে আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে গায়রাতের ক্ষেত্রে, মানে আত্মমর্যাদা বোধের ক্ষেত্রে। সেটা যে কোনো বিষয় হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ভরণ পোষণের বিষয়টি, আর আরেকটা হচ্ছে যে সতীনে আপোষে স্বাভাবিক একটু থাকবে, একটু জি অ্যালার্জি, এটা হইতে পারে। ফাকুলতু লাহুন্না, তখন আমি বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে, আসা রব্বহু আন ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, যেই কথাটি বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওইভাবে সূরা তাহরিম আল্লাহ আয়াতি নাজিল করে দিয়েছে। কি বলেছিলেন? যে দেখো, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাড়াবাড়ি করছো, একটু কেন তোমরা একটু শক্ত আচরণ করছো, এটা চাই তো সেটা চাই, আমরা খরচ চাই তো ভরণ চাই, ভষণ চাই, হ্যাঁ কেন এটা করছো? ইন তাল্লাকা কন্যা, তোমাদেরকে যদি তিনি তালাক দিয়ে দেন, তালাক দেওয়ার অধিকার আছে স্বামীর, তালাক দিয়ে দেন, তাহলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন না, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, তোমাদের চাইতে ভালো বিবি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিকল্প হিসাবে দিয়ে দিবেন। ঠিক সেম আয়াত সূরা তাহরিমের 8 নম্বর 5, ফানাজালাত হাযিহিল আয়াত নাযিল হয়ে গিয়েছিল।
আগের হাদিসে আন হুমায়দ আন আনাস আছে, আন আনা সনদের সম্পর্ক বলছে সামেত আনাস। এখানে হুমায়দ স্পষ্ট করেছেন যে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। 403 নম্বর হাদিস। আর এই তারপরে আরেকটি হাদিস আব্দুল্লাহ বিন দিনার বলছেন আব্দুল্লাহ বিন উমর থেকে, বাইনান নাস বিকুবাইন, লোকেরা কোবা মসজিদে ছিল, ফি সালাতে সুবহে, ফজরের সালাতে। এবার পেলেন যে মসজিদে কোবাতে প্রথম কেবলার পরিবর্তন হয়েছে। ইজাহুম আতিন, হঠাৎ করে তাদের কাছে একজন আগন্তুক ব্যক্তি আসলো, বাইরে থেকে একজন লোক আসলো অন্য জায়গা থেকে। তার কাছে কিন্তু খবর আছে যে কিবলার পরিবর্তন মসজিদ নববীতে হয়ে গেছে, কিবলাতেন মসজিদে হয়ে গেছে। ফাকাল, এসে বল, ইন্না রাসূলুল্লাহ কাদ উনজিলা আলাইহি লাইলাতা কুরআনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজকে রাতে কোরআন নাযিল হয়েছে। হয়তো তিনি রাত্রে খবরটা জেনেছিলেন, হতে পারে আসরে জানেননি, সে বলছেন রাত্রে কোরআন নাযিল হয়েছে, কিন্তু আসলে জোহরে নাযিল হয়েছে। ওয়াকদ উমিরা আন ইস্তাকবিলাল কাবা, আর তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে কাবার দিকে যেন ফিরে যান। ফাস্তাকবালুহা, তখন কোবা মসজিদের মুসল্লিরা সবাই কিবলামুখী হয়ে গেল। ওয়াকানাত ওজুহুম ইলা শাম, সেই সময় তাদের মুখমণ্ডল ছিল, চেহারা ছিল শাম দেশের দিকে, মানে প্যালেস্টাইন বাইতুল মুকাদ্দাসের দিকে। ফাস্তাদারু ইলাল কাবা, তখন তারা কি করলেন, কাবার দিকে ফিরে গেলেন, কাবার দিকে ফিরে গেলেন। তো কিবলার পরিবর্তনের কথা দেখা গেল। আচ্ছা, এখানে হাদিসের অধ্যায়ের সাথে কি মিল আছে? অধ্যায় কি রয়েছে? কিবলা সম্পর্কে। আর কেউ যদি কিবলার উল্টো দিকে সলাত আদায় করে নেয় ভুলবশত, তাহলে সেই সলাতটা পুনরায় আদায় করতে হবে না, মানে কবুল হয়ে যাবে। তো হাদিস দ্বারা প্রমাণিত হইল কি হইল না? প্রথম হাদিসে রয়েছে যে মাকামে ইব্রাহিমে সলাতের জায়গা গ্রহণ করো, এটা বেশি অস্পষ্ট, ইমাম বুখারীর সূক্ষ্ম, সেজন্য এটা বলে দিই যে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে সলাত আদায় করা মানে কিবলামুখী হয়ে সলাত আদায় করা। তো এইভাবে মিল রয়েছে অধ্যায়ের সাথে। আর দ্বিতীয় হাদিসে রয়েছে যে সাহাবীরা কিন্তু কোবা মসজিদে কিবলার উল্টো দিকে, কিবলা তো কাবা হয়ে গেছে গতকালকে থেকে, আর ফজরের সালাতে কিবলার উল্টো দিকে বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সালাত আদায় করেছেন কিছুটা অংশ। আর তারপরে খবর পৌঁছিল, তখন তারা কি করলেন, কাবার দিকে ফিরে গেলেন। কিন্তু আগে যে সালাতটা হয়ে গেছিল সেটাকে কি দোহরাইলেন? আবার না, করলেন না। তাহলে বোঝা গেল যে কেউ যদি ভুলবশত কিবলার উল্টো দিকে পুরো নামাজ পড়ে ফেলে, আর নামাজ শেষ হয়ে গেছে, তাহলে তার নামাজ হয়ে গেছে। 404 নম্বর হাদিস, আর এই দিয়ে শেষ ইনশাআল্লাহ। আলকামা আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা করছেন রাদিয়াল্লাহু আনহুম, কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরা খামসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যোহরের সালাত 5 রাকাত পড়িয়ে দিয়েছে, 5 রাকাত পড়িয়ে দিয়েছে। জি, কেউ যদি আজকাল পড়িয়ে দেয় তো ওর উপরে মানুষ গড় গড়া শুরু করে দেয়, গরম হয়ে যায়। জি হ্যাঁ, আল্লাহ হেদায়েত করে সব জাহেল সমাজকে, মানুষ মাত্র ভুল হইতে পারে। জি, ফাকালু, তখন সাহাবীরা বললেন, আজিদা ফিস সালাহ, হে আল্লাহ রসুল, সালাত থেকে বেশি করে দেওয়া হইল নাকি? হতে পারে ওহী নাযিল হচ্ছে, বেশি করে দেওয়া হইল নাকি? কাল ওমা যাকা, কি হয়েছে, কি ব্যাপার? কালু সাল্লাইতা খামসান, আপনি যে 5 রাকাত পড়লেন। হাসানা রিজলাইহি, তখন 2 পা ঘুরিয়ে দিলেন। তাহলে তখন কিবলার দিক থেকে উল্টো দিকে অলরেডি হয়েই গেছিলেন, আর তারপর সালাম ফেরার পরে, আর তারপরে 2 পা ঘুরিয়ে কিবলামুখী হয়ে গেলেন। ওয়াসাজাদা সাজদা, তাই 2 সেজদা করলেন আর সালাম করলেন। কি বোঝা গেল? 2 সিজদা করলেন। এই দুটো সিজদা কিসের? সিজদা সহর পরে কি করলেন? সালাম ফিরেছে। সিজদা সহর পরে তাশাহুদ পড়েননি। হানাফি মযহাবে এইখানে দুর্বল ফতোয়া, সহ সিজদার পরে কি করে তারা? তাশাহুদ পড়ে। তারপরে আর একটি ভিত্তিহীন হচ্ছে যে 1 সালামের পরে সহ সিজদা, না, হয় 2 সালামের পরে, আর না হলে 2 সালামের আগে হাদিসে রয়েছে। কিন্তু ডান দিকে সালাম ফিরার পরে সহ সিজদা, তারপরে বাম দিয়ে সালাম, তারপরে আবার আত্তাহিয়াত তাশাহুদ, তারপরে সালাম ফিরা, এগুলো ভিত্তিহীন, কোন সহিহ হাদিসে নেই, কোন সহিহ হাদিসে নেই। সুতরাং এই সুন্নতের খেলাফ সালাত আদায় করবেন না, যথাসাধ্য বেঁচে থাকবেন। কিন্তু ইমাম যদি ওই রকমই হয় আর আপনার এরকম পরিস্থিতি, তার পিছনে ইক্তেদা করছেন, তাহলে করে যাবেন, সে তার হিসাব দেবে, কিন্তু আপনার সালাত ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।